आज के शुरू करब उपदेशामृत 4 नम्बर श्लोक थेके। तो आमरा कि देखलाम प्रथम श्लोके उपदेशामृते आमरा देखलाम किभाबे 6टा बेग दमन करा जाय। 6टा बेग की छिलो? वाचोवेग, मनसवेग, देहवेग, जीववेग, तो आमादेर प्रथमे शिक्षा देवा हलो जे प्रथम जेटा उचित भक्तिपथे अग्रसर होते गेले आमादेर एई बेगगुलोके दमन करते होबे। आर भक्तिर अनुकूले जाওয়ার জন্য আমাদের অনেক রকমের অবস্ট্যাকল আসে, বাধা আসে। ভক্তিপথের বাধা কি কি? 2 নম্বর শ্লোক থেকে আমরা কি জানলাম? দাহারা প্রয়াসশ্চ জল্প নিয়মাগ্রহ জনসংগ্রহশ্চ। এই 6টা আমাদের ভক্তিপথের প্রতিবন্ধক। এই 6টাকে আমাদেরকে সংযত করতে হবে, কন্ট্রোল করতে হবে, ত্যাগ করতে হবে। এরপর আমরা দেখলাম 3 নম্বর শ্লোকে আমরা যখন ভক্তিপথে অগ্রসর হব, ভক্তিপথে অগ্রসর হতে গেলে ভক্তিপথে আমাদের কি কি জিনিসের প্রয়োজন, সেটা কি কি? উৎসাহ, নিশ্চয়া, দয়া, তৎকর্ম, প্রবণতা, সত্যত্যাগ। তো আমাদেরকে এই 6টা জিনিস মনে রাখতে হবে। ভক্তিপথে আমাদের উৎসাহের দরকার, ধৈর্যের দরকার, নিশ্চয়াত একদম আমাদেরকে কি করতে হবে? দৃঢ় বিশ্বাস করতে হবে। তৎকর্ম প্রবর্তনা অর্থাৎ ভক্তির অনুকূলে নববিধা ভক্তি, ভক্তির অনুকূলে আমাদেরকে সেইভাবে ভক্তিপথে এগিয়ে যেতে হবে। আর কি করতে হবে? নববিধার ভক্তির বিধি অনুসারে আমাদের চলতে হবে। আর কি কি দুটো লক্ষণ? সঙ্গ ত্যাগ। কাদের সঙ্গ ত্যাগ? যারা অভক্ত তাদের সঙ্গ ত্যাগ। শতবৃত্তে পূর্বাতন আচার্যের পদাঙ্ক অনুসরণ করে আমরা সাধু সঙ্গের মাধ্যমে ভক্তিপথকে আরো সুদৃঢ়ভাবে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারি। আর এই 6টা সঙ্গের দ্বারা আমরা খুব সুন্দর আমাদের ভক্তিপথকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার ভক্তি করতে গেলে কি দরকার? আমরা সবাই সঙ্গ করব, সভায় আসব। আর এখানে এসে কি করব? প্রথম কি দরকার? ভক্তি করতে গেলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে এলাম। সাধু সঙ্গের পর আগের দিন বলেছিলাম কি দরকার? আদৌ শ্রদ্ধা। প্রথমে আপনার শ্রদ্ধা হলো, সাধু সঙ্গ হলো। সাধু সঙ্গের পরে ভজন ক্রিয়া, শ্রবণ কীর্তন আমরা করব। ভজনের ক্রিয়ার পরে আমাদের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হয়ে গেলে আমাদের কি হবে? সেখানে নিষ্ঠা আসবে। খুব সুন্দর বুঝিয়েছিলাম নিষ্ঠার আর রুচির মধ্যে ফারাক কি? আসক্তি, ভাব, প্রেম। এবার এই যে প্রেম ভাব ভগবানের প্রতি, ভক্তের প্রতি, আমরা প্রেমের বিনিময়টা কিভাবে করবো? আমরা মন্দিরে এলাম, ভক্ত সঙ্গ করছি, প্রভুজির আন্ডারে শ্রবণ কীর্তন করছি, কিন্তু ভক্তদের সঙ্গে আমরা কিভাবে প্রেমের বিনিময় করব তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। খুব সুন্দরভাবে রূপ গোস্বামী এখানে লিখেছেন, যেটা আমাদের পাঠ্যপুস্তক আছে, যেটা আমাদের শ্লোক আছে। সেটা কি আপনারা বলুন? দদাতি প্রতি গৃহ্ণাতি, গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, ভূমাত্তে ভুজয়াতে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণাম, দদাতি প্রতি গৃহ্ণাতি, গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, ভুক্তে ভজয়াতে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণাম। অনুবাদ: ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোন দ্রব্য
প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা আর তার নিকট থেকে ভোজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করা, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ে এই 6টি লক্ষণ আছে। তাহলে আমরা কি দেখলাম যে কারোর সঙ্গে যখন আমরা প্রেমের আদান প্রদান করব তখন আমাদের 6টা জিনিস মনে রাখতে হবে। কিভাবে আমরা প্রেমের আদান প্রদান করব? কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাইছি, কারোর সাথে প্রেম বিনিময় করতে চাইছি, তখন আমাদের কি করা উচিত? কখনো কখনো আমাদের প্রীতিপূর্বক তাকে কিছু দান করা। আপনি গেছেন বেড়াতে, না মায়াপুরে গেছেন, মায়াপুরে এখন তো বিশাল মেলা, সেখান থেকে আপনি একটা সুন্দর বিগ ব্যাগ কিনলেন আর ভাবলেন আমার বন্ধুটাকেও এটা গিফট করুন। তাহলে আপনি তাকে দদাতি করলেন, প্রতিগৃহ্ণাতি। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান এবং তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ। আবার সেও কখনো কোথাও গেল, আপনার জন্য একটা ছোট্ট টোকেন অফ লাভ নিয়ে আসলো সেই জায়গা থেকে। দীঘা গেল বা কোথাও গেল, বৃন্দাবন গেল, সেখান থেকে সুন্দর একটা ময়ূরের পালক নিয়ে আসলো আর সেই ময়ূরের পালকটা আপনাকে দিল বৃন্দাবন থেকে এনে। তো একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করা, কি না দ্রব্য আদি। আর কি বলছে? ভক্তের মনের কথা অন্যকে ব্যক্ত করা। দেখুন, আমাদের সকলের প্রবলেমে আমরা জর্জরিত, না? তো আমরা আমাদের প্রবলেম সকলের কাছে বলতে চাই না। যারা আমাদের প্রিয় ব্যক্তি, যারা আপনার কথাটা শুনে অন্য কাউকে বলবে না, বা যারা আপনার দুঃখের কথাটা শুনে উপহাস করবে না, বা আরো 5 জনকে আপনার দুঃখের বিবরণ বলবে না, আপনি বিচক্ষণ ব্যক্তি সাধুগুরু বৈষ্ণব বা সেই প্রিয় ব্যক্তির কাছে বলতে পারেন, বা সেই উত্তম ভক্তকে বলতে পারেন। আর অন্য ভক্তের মনের কথা শোনা, সে একটা সলিউশন দিতে পারে, বা তারও কিছু প্রবলেম হলে সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে। আর কি বলছে? ভক্তকে কখনো, আমাদের বাড়িতে তো প্রোগ্রাম লেগেই থাকে, না? দীপদান অনুষ্ঠান হচ্ছে, আপনি আপনার সেই যাকে প্রিয় ভক্ত তাকে আপনার বাড়িতে আহ্বান করলেন, প্রসাদ পাওয়ালেন, সে কখনো তার বাড়িতে কিছু ভগবানকে প্রসাদ দিল, বেশ মনোভূত একটা প্রসাদ নিয়ে এসে তাকে পাওয়ালো। তো অপরের কাছ থেকে প্রসাদ পাওয়া আর নিজেও অপরকে প্রসাদ দেওয়া, এই 6টা আপনাদের মনে রাখতে হবে। 6টা কি কি বলুন তাহলে? 1 নাম্বারটা কি? ভক্তকে প্রীতিপূর্বক কোনো কিছু দান করা। 2 নাম্বার কি? ভক্তের প্রতিদানটা। 3 নাম্বার কি? মনের কথা তাকে ব্যক্ত করা, শেয়ার করা। 4 নাম্বার হচ্ছে অন্য ভক্তের মনের কথাটাও আপনাকে শ্রবণ করা। 5 নাম্বার কি? ভগবত ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা আর ভক্তকে ভগবত প্রসাদ প্রদান করা। এই সব নিয়ে হচ্ছে কি? এই সব নিয়ে হচ্ছে প্রীতির বিনিময়। এইভাবে আপনি ভক্ত সঙ্গে থেকে আপনার প্রেম ভালোবাসা একে অপরের সাথে বৃদ্ধি করতে পারেন। এগুলো সব ভক্তির অনুকূল। তাহলে ভক্তির অনুকূলে উৎসাহ ধৈর্য যেমন প্রয়োজন, তার সাথে আপনার সাথে আরো যে ভক্তরা আছে তাদের সাথে আপনি কিভাবে প্রেম বিনিময় করবেন সেটা সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবার একটা জাগতিক উদাহরণ দিই। দেখুন, আমরা দেখি না যারা ব্যবসা করে, বিজনেসম্যান, তারা বিজনেস করে কি জন্য? অর্থ লাভের জন্য। তারা কখনো কখনো রেস্টুরেন্টে ডাকে যে এখানে আমরা ডিলটা করবো, বড় বড় হোটেলে রেস্টুরেন্টে আসলো, বসলো। আর কেন তারা কি করে? প্রথমে নিজেদের মধ্যে প্রীতি বিনিময় করবে, কোনো একটা ভালো ভালো খাবার অর্ডার করবে, না প্রসাদ অর্ডার করলো, আর খেতে খেতে তারা, সেও হয়তো বলতে পারে এই সবটা তুই কেন স্পন্সর করছিস, আমি একটা কিছু স্পন্সর করলাম।
আপনিও কিছু বিল মেটালেন, ও আপনাকে কিছু প্রসাদ পাওয়ালো। হ্যাঁ, এটা জাগতিক প্রসাদ না। তো এরপরে দুজনের একটা প্রীতির সম্পর্ক গড়ে উঠবে, দুজন বিজনেস ডিলে সাইন করলো যাতে সে লাভবান হবে। তো আমরা জড়জাগতিক ক্ষেত্রেও দেখছি। আবার দেখুন ইস্কানে, এখানে আমরা দেখি না লাইফ মেম্বার হয় সবাই, রুম ডোনেট করে। কেন? এরা যেমন লাইফ মেম্বার হচ্ছে, অপরপক্ষে ইস্কন তাদের কি করছে, বছরে 3 দিন থাকা খাওয়া যে কোনো জায়গায় ফ্রি করে দিচ্ছে তার বিনিময়ে। কিন্তু স্থান কাল পাত্র হিসেবে এগুলো কখনো হয় কখনো হয় না, ওটা আলাদা গল্প। কিন্তু এই যে প্রীতির বিনিময়টা, এটা সব জায়গায় হওয়া উচিত। এবার আমরা দেখব এক এক করে আমরা কার সাথে সঙ্গ এই শ্লোকের পরিপ্রেক্ষিতে। এবার আমরা একটু ডিটেল আলোচনা করি। আপনারা যখনই আমি শ্লোক পড়াবো বাড়ি থেকে পড়ে আসবেন। হ্যাঁ, আমি তো লাইন টু লাইন পড়াবো না। কার সাথে আমরা সঙ্গ করব? তাহলে সঙ্গ আমাদের করতে হবে ভক্ত সঙ্গ। বারবার প্রভুপাদও বলেছেন আমাদেরকে যে মায়াবাদী অভক্ত এদের সঙ্গ করতে না। কারণ এরা ভক্তি পথে তো আসবেই না, উপরন্তু আপনার যতটা ভক্তি পথে এগিয়েছেন আপনাকে এমন কথা বা আপনার ব্রেন এমনভাবে ওয়াশ করবে যে আপনি ততটাই আবার পিছিয়ে যাবেন। তাই বলেছে মায়াবাদীদের থেকে সাবধান। আপনাকে প্রচার করবেন, কিন্তু স্থান কাল পাত্র বুঝে প্রচার হবে। যদি দেখেন যুক্তি তর্ক করে ভগবানকে লাভ করা যায়, কেউ যদি দেখেন আপনার সঙ্গে তর্ক করছে, যুক্তি করছে, সেখানে আপনার প্রচারের প্রয়োজন নেই, কারণ তারা আপনার কথা মেনে নেবে না। উপরন্তু আপনাকে এমনভাবে বোঝাবে যেটা আপনি এতদিন ধরে ভক্তি পথে উঠে এসেছেন, সেটা ধীরে ধীরে ওখান থেকে বঞ্চিত হবে, পেছনে ফিরে আসবে। তাই প্রভুপাদ এদের থেকে দূরে থাকতে বলেছে। উদাহরণ তো আপনাদের আমি বললাম, ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে হোটেলে ডাকে এবং প্রীতির সম্বন্ধে একে অপরের সাথে বন্ডিং করে বা বিজনেস ডিল করে এবং তাতে দেখা গেছে তারা সাকসেসফুল। জাগতিক উদাহরণ। এবার হচ্ছে আমরা কোথায় সঙ্গ করবো? এই যে ভক্ত সঙ্গ বলছে, কার সাথে সঙ্গ করব? ভক্তের সাথে। এবার কোথায় সঙ্গ করব? তখন বলছে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, ইস্কনে এসে আমরা সঙ্গ, বাইরে নয়। আর এটা তো আপনারা পড়েছেন, ভূমিকায় আমি ডিটেল বলেছিলাম কার সঙ্গে সঙ্গ করা উচিত, কি হয়। এবার আপনি বলতে পারেন যে ইস্কনে এসে আমি কেন ভক্তদের সঙ্গে সঙ্গ করতে যাব? কারণ ইস্কনে এসে আমি যদি ভক্ত সঙ্গ করি, তাহলে আমাদের এই দদাতি প্রতি ঘৃণাতি করে আমাদের প্রেম ভাব, মৈত্রী মানে বন্ধুত্বটা আরো, বন্ডিংটা আরো দৃঢ় হবে, আমরা শান্তি লাভ করব, আমরা একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। ইচ্ছা হবে না এই তো ওই মাতাজি আসবে, ওই মাতাজি আসবে, আমিও যাই, আজকে ক্লাস করব। হ্যাঁ, ক্লাস মানে শুধু টিচার স্টুডেন্ট না, তার সাথে মনে পড়বে ভক্ত সঙ্গ, এও আসবে, ও আসবে, ও আসবে, একসাথে মিলে আমরা ক্লাস করব, তার একটা উত্তেজনা আলাদা। শুধু শ্রবণ কীর্তন যেমন প্রয়োজন, তার সাথে সাথে ভক্ত সঙ্গ করাও অনেক প্রয়োজন। আনন্দের পরিবেশ হবে। আর 4 নাম্বারটা কি বললাম? সফলতা। তখন আমরা সাকসেসফুল। কেন সঙ্গ করব? কি বললাম? আমাদের মৈত্রী হবে, মৈত্রী মানে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হবে ওদের সাথে, আমরা শান্তি লাভ করব। 3 নাম্বার বললাম একটা আনন্দের এনভায়রনমেন্ট হবে। আজকে পড়তে যাব, ওখানে তো ঝগড়া হবে না, আর কেউ আমাকে বকবেও না, ওখানে গেলে আমি শান্তি পাবো, ওখানে গেলে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। এবার তাহলে আমরা কিভাবে সঙ্গ করব? প্রসেস কি, কিভাবে সঙ্গ করব? তখন বলছে 6 প্রকার প্রীতিবর্ধনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের ভূমিকা। কি ভূমিকা? এরা কি স্টেপস নিয়েছে? ইস্কন
এই যে আমাদের সঙ্গে প্রীতির সম্পর্ক সৃষ্টি করবে ইসলাম, এর জন্য কি কি স্টেপস নিয়েছে? নাম্বার 1, দদাতি, আজীবন সভ্য শুভাকাঙ্ক্ষী। আজীবন মানে লাইফ মেম্বারশিপ করছে না, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সঙ্গে যুক্ত লাইফ মেম্বারশিপ হয় না, আজীবন সভ্য ও শুভাকাঙ্ক্ষী। এরা কি করে? এরা দদাতি। দদাতি অর্থাৎ একটা অর্থ দেয়, এমনি এমনি লাইফ মেম্বার হয় না, একটা সার্টেন অ্যামাউন্ট থাকে না, 35,000 কি 40,000 এরকম, হয়তো এখন কত হয়েছে জানি না, 35 তো ছিল অনেক দিন আগে, এখন 50,000 হয়েছে, 55। আচ্ছা, হ্যাঁ, তো ওই সার্টেন অ্যামাউন্ট অফ মানিটা দিয়ে 55,000 এখন আমরা কি করছি, এই যে দদাতির আর্থিক অনুদান দিচ্ছি। আর প্রতিগৃহণাতি কি, এর বদলে এরা আমায় কি দিচ্ছে? এরা আমাকে এই যে বললাম কৃষ্ণ ভাবনাময় গ্রন্থ দিচ্ছে। দেখবেন এই যখন লাইফ মেম্বারশিপ হয় না, একটা ভাগবতের সেট দেয় সঙ্গে সঙ্গে, তাহলে এরা আমাকে তার বিনিময়ে কি দিল? একটা ভগবানের গ্রন্থ, হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় গ্রন্থ প্রদান করছে। প্রতিগৃহণাতি, আমি ওকে পয়সা দিলাম, ও আমাকে কিছু বই দিল, কিছু পত্র পত্রিকা দিল, কিছু উপহার দিল, এক প্যাকেট মিষ্টি দিল, ভগবানের প্রসাদ, ভগবানের আলেখ্য দিল, তাহলে দদাতি প্রতিগৃহণাতি। এবার ভূঙাত্তে, ভূঙাত্তেটা কি জিনিস? আমরা কখনো কখনো প্রভুজিদের বাড়িটা কিনা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি চাই বাড়িতে, হ্যাঁ, গৃহে নেমন্তন্ন করি, তাদেরকে আমরা প্রসাদ পাওয়াই। আর তারা কি করে? তারা তার বিনিময়ে কি করে? আমরা যখন মন্দিরে আসি তখন তারা আমাদেরকে বিভিন্ন রকম উৎসব মেলায় আমন্ত্রণ জানায়। আজ আমাদের বুক ফেয়ার অমুক জায়গায় হচ্ছে, আপনারা আসুন, টেক পার্ট করুন, হ্যাঁ। বা কখনো কখনো আপনি মন্দিরে আসেন, একটা ছোট্ট সামান্য একটু মিষ্টি আপনাকে প্রসাদ আপনার হাতে তুলে দেব, হ্যাঁ, এটা রাখুন। তাহলে আমরা যখন প্রভুজিদেরকে বাড়িতে প্রসাদ পাওয়াই মজায়াতে, বিভিন্ন মেলায়, এই যে নৃসিংহদেবের অনুষ্ঠান, এখানে কত আমাদের প্রসাদ পাওয়াই না, একসঙ্গে কত লোককে 1 লাখ 2 লাখ লোক প্রসাদ, নিত্যানন্দ ত্রয়োদশীতে কত লোক প্রসাদ পেল। আমরা যখন প্রভুজিকে বাড়িতে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াচ্ছি, ওনারাও মন্দিরে আমাদেরকে ভোগাতে ভোজায়াতে ভোজন করায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে, তাই না? আচ্ছা, আরো দেখি গুচ্ছাম আখ্যাতি, ওটা কিরকম? ভগবত সেবা প্রণালী সম্বন্ধে আমরা ঘনিষ্ঠভাবে প্রশ্ন করি, মনের মধ্যে অনেক কোয়ারি থাকে না, এটা কেন, ওটা কেন, কৃষ্ণই কেন ভগবান, বিষ্ণু কেন নয়, কেন শিব নয়, কারোর মধ্যে কত প্রশ্ন থাকে না, এই ড্রেসটা কেন পরবো, ওই ড্রেসটা কেন পরবো না, যা প্রশ্ন থাকে আমাদের মনে, আমরা সব প্রশ্নগুলো কি করি? জিজ্ঞাসা করি ক্লাসে। আর ওরা উত্তরে কি করে? গুচ্ছাম আখ্যাতি পৃচ্ছাতি। পৃচ্ছাতিটা কি? প্রশ্নের উত্তর দেওয়া ওরা যথাসাধ্য চেষ্টা করে। বিভিন্ন রকমের প্রশ্ন আসে, আর ওনারাও চান, আর ওনারাও সাধ্যমতো আমাদের প্রশ্নাবলীর উত্তর দেওয়ার চেষ্টা করে। এবার एक तो पहले मैंने बताया, गुज्जम अक्काती, आपका मन में कोई दुख हुआ, कोई सुख हुआ, वो अपना अपना का बंधु के साथ शेयर, कभी कभी प्रभु जी के साथ शेयर कर देते हम लोग, है ना। तो उन लोग भी चाहते हैं अपना तरफ से आपको सलाह देना, है ना। तो अगर आपको उचित लगे तो आप वो सलाह को ले सकते हैं, अगर उचित नहीं लगे तो आप नहीं लीजिएगा। तो ऐसे आपका तरह तरह का क्वेश्चंस अकॉर्डिंग टू योर सिचुएशन, अकॉर्डिंग टू योर प्रॉब्लम, आपका घर में कुछ अचानक प्रॉब्लम हो गया, वो आप सबका सामने कह नहीं सकते हैं, आप अकेले आके प्रभु जी के साथ एकांत में अपना पर्सनल बात कहते हैं, क्या आपका दोस्त के साथ कहा, और उन लोग अपना अपना विचार आपको समझाया, अपना अपना विचार। अगर आपको पसंद आया आप ले सकते हैं, अगर आपका पसंद नहीं आया तो आप उसको नहीं भी ले सकते हैं। আর কি বলছে? বিশ্বের বিদ্যান সমাজ এই কৃষ্ণ ভাবনামৃতের গুণাগ্রাহী উঠেছে। आज हम लोग देख रहे हैं इस्कॉन खाली इंडिया में नहीं,
ऑल ओवर द वर्ल्ड इसका एक्सेप्ट कर रहे हैं, ठीक है। আর বিশ্বময় এই সংঘের প্রসার এবং ভগবত বাণীর প্রচার সাফল্যজনকভাবে এগিয়ে চলেছে। तो हम लोग दिन दिन देख रहे हैं যে ये जो प्रचार प्रीचिंग है ना बाहर में ये एक्सपांड हो रहा है। এবার ওই একই কথা কিভাবে সঙ্গ করব, সংঘাত সঞ্জায়তে কামা, আমরা ধায়াত বিষয়াঙ্কুশ আমরা পড়েছিলাম গীতায়, হ্যাঁ, যে আমাদের চোখ ভালো জিনিস দেখতে চায়, আমাদের কি বলবো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বহির্বিশ্বের রূপ রস শব্দ গন্ধ স্পর্শকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। ধায়াত বিষয়াঙ্কুশ আর কি করছে, সংঘাত সঞ্জায়তে কামা, এই যে আমরা সঙ্গ করছি বিষয়ে সঙ্গ করার পরে আমাদের মনে কামনা বাসনা আসছে, আমাদের কাম, আর এই কামনা বাসনাটা, এই কাম যখন ফুলফিল হয়ে যাচ্ছে তখন কোনো প্রবলেম নেই, আই এম হ্যাপি। কিন্তু যদি আমার কামনা বাসনাটা ফুলফিল না হয় তাহলে কি হয়ে যায়, আমাদের ক্রোধ, হ্যাঁ, তখন আমাদের মনে ক্রোধ যাবে। তো এটা থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, বলছে সঙ্গ অনুসারে ইচ্ছা বা কামনার উদয় হয়। আপনি যদি সৎসঙ্গ করেন আপনার মনে ভালো ভালো ইচ্ছা ভালো ভালো কামনাগুলো আসবে। আপনার ইচ্ছা হবে বা ওই প্রভুজি কি সুন্দর বাড়িতে নিতাই গৌরের পুজো করলো, কি সুন্দর নিত্যানো, তাহলে আমি আমার বাড়িতেও কবে করবো, একটা মনে মনে সুপ্ত ইচ্ছা জাগ্রত হয়। সৎসঙ্গে কি বলে, অসৎ সঙ্গে সৎসঙ্গে সহবাস, অসৎ সঙ্গে সহবাস। তো বলছে আপনার সঙ্গ যেমন হবে, দেখুন আমরা বলি না যে বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, এক প্রবচন, যে যারা মেন্টালিটি একই রকম থাকে না, আপনি দেখুন 100 জন এসেছে একটা নতুন সেমিনার অ্যাটেন্ড করতে, দেখবেন ঠিক 2-1 দিন পরে যে যার পছন্দ মতো বন্ধু করে নিয়েছে। কেন? ও দেখে আমার মেন্টালিটির সঙ্গে ওর মেন্টালিটি ম্যাচ করছে, ওর মেন্টালিটির সঙ্গে, বলছে এরা কি করছে, সঙ্গ কেমন করে হয়, আপনার ইচ্ছা বা কামনার উপর, আপনার গুণাবলীর সঙ্গে কারোর গুণাবলী যখন ম্যাচ করে তখন আপনাদের বন্ধুত্ব হয়। যদি আপনি সৎসঙ্গে বন্ধুত্ব করেন তখন আপনাদের মনে সব ভাবনা চিন্তার উদয় হবে। আপনি যদি অসৎ সঙ্গ করেন সে আপনাকে অসৎ পথে পরিচালিত করবে। তাই আপনি কেমন সঙ্গ করবেন, আপনার মেন্টালিটিটা কেমন, অনেক সময় বলে না যে ওর বন্ধু বলতো কে কে আছে, তাহলে আমি বলে দেবো ওর ক্যারেক্টারটা কেমন, কোন সঙ্গে আছে। ওই সঙ্গ লোকজনদের নাম বললেই বোঝা যাবে যে ওর ক্যারেক্টারটা কেমন। আর আরেকটা কিভাবে সঙ্গ করব, সেম কথা, দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জামক্ষাতি পৃচ্ছতি ভুঙ্গাতে ভজায়তে, এইভাবে আমাদের একে অপরের সাথে সঙ্গ করা দরকার। এবার দেখুন পরের এটাতে হরিনাম বিতরণের প্রভাব। এবার দদাতি, দদাতি মানে শুধু যে আপনি জিনিসপত্র দেবেন তা না, ভক্তিমূলক ভাবে দদাতিকে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখুন। দদাতি হচ্ছে হৃদয় শুদ্ধিকরণ। চৈতন্য মহাপ্রভু তার শিষ্টাষ্টকমের প্রথম স্তবকে বলেছে, কি বলেছে, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যার বধূ জীবন আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং সর্বাত্ম স্বপনং পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বলছে, আমাদের চিত্তটা হচ্ছে কিরকম, দর্পণের মতো। দর্পণ মানে কি, আয়না। আয়নায় যখন নোংরা পড়ে থাকে আমরা আমাদের ছায়াটা আয়নাতে দেখতে পাই না। আয়নাটাকে যখন আমরা পরিষ্কার করি
তখন আমরা আমাদের প্রতিবিম্বটা খুব ভালো করি। তো আমাদের চিত্তটা একদম দর্পণের মতো। দর্পণে যেমন নোংরা পড়ে গেলে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই না, চেত দর্পণ মার্জনা, আমাদের চিত্তে যুগ যুগ ধরে কলুষিত কেমন ভাবে আমাদের অন্তরে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এমন ভাবে চেপে বসে গেছে যে আমরা বুঝতে পারি না হু অ্যাম আই, আমি কে, আমি বুঝতে পারি না। কারণ কি, একটা আয়নায় যখন ধুলো পড়ে থাকে আপনি কি দেখতে পান আপনার ছবি? পান না। আয়নাটাকে যখন পরিষ্কার করবেন তখন আপনি আপনার ছবি দেখবেন। তেমনি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ের ভেতর কলুষতা, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের এমন ভাবে লেয়ার পড়েছে যে আমরা আমাদের অস্তিত্বটাকে চিনতে পারি না। তো কিভাবে চিনতে পারবো? চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এটাকে আরো সুন্দর বলেছে যে এই পৃথিবীতে অহরহ অগ্নি। দেখুন, একটা বনে দাবানল যখন হয়, কেউ কি আগুন লাগায় না, নিজের থেকে আগুন জ্বলে যায় আর নিমেষে দাও দাও করে এক বন থেকে অন্য বনে ছড়িয়ে যায়। আপনি সংসার করছেন, আপনার কখনোই ইচ্ছে নয় যে আমি সংসারে গিয়ে স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে ঝগড়া করব বা পুত্র কন্যার সঙ্গে ঝগড়া করব, কিন্তু পরিস্থিতি এমন হয় আপনি যা চাইলেও ঝগড়া করতে হয়। প্রতিনিয়ত অশান্তির আগুনে আমরা জ্বলছি, কারণ এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়া, এই পৃথিবীটা দুঃখে ভরা। আমরা কেউ চাই না লোকের সঙ্গে কলহ করতে, আমরা কেউ চাই না ঘরে অশান্তি করতে, কিন্তু ঘরে অশান্তি হয়, প্রতি ঘরে ঘরে অশান্তি হয়। কারণ কি, ভাব মহাদাবাগ্নি নির্বাপনম। যেমন যেমন একটা বনে কেউ তো আগুন লাগায় না, নিজের থেকে আগুন লেগে গেল দাবাগ্নি, আর সেটা নিবে না, দাও দাও করে জ্বলে, আপনি জল ঢেলেও নেভাতে পারবেন না। তাহলে সেটা কিসের দ্বারা নেবে? সেটা যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, ওটা কি বলা হচ্ছে যে সমুদ্রটা যদি ভগবান হয়, ঠিক আছে, তাহলে আমাদের মেঘ কি করে হয়? সমুদ্র থেকে যখন বাষ্প হয় সেটা মেঘ। মেঘকে আমরা যদি গুরুদেবের সঙ্গে কম্পেয়ার করি, সমুদ্র ভগবান, সমুদ্র তার বাষ্প দিয়ে মেঘ তৈরি করলো, গুরুদেবকে সৃষ্টি করলো। আর গুরুদেবের যখন কৃপা হলো তখন বৃষ্টির মাধ্যমে যেভাবে দাবানলকে নির্বাপন করে, তেমনি যখন গুরুদেবের আমাদের প্রতি কৃপা হবে, ওই কৃপা বাড়ি বর্ষণের দ্বারা আমাদের ভেতরে যে দাও দাও করে আগুন জ্বলছে সেই আগুনটা বন্ধ হবে। কিভাবে? গুরুদেব আমাদের কি শেখাবে? গুরুদেব আমাদের শেখাবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব আমাদের বলবে যান, প্রথমে নিয়ম হচ্ছে 16 মালা ন্যূনতম জপ করুন। যত জপ করব আমরা, যত জপ করব, আমাদের হৃদয়ের ভেতর কলুষতা তত ধীরে 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 কেটে যাবে। যেমন একটা আয়নায় ময়লা পড়ে থাকছে, আমি যখন ধীরে ধীরে আয়নাটাকে মুছছি তখন আয়নাটা নিজের রূপ প্রকাশ পাচ্ছে, আমি আমাকে দেখতে পাচ্ছি। তেমনি এই যত আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এই জপ করতে 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 আমাদের হৃদয় যখন পরিষ্কার হবে, তখন আমরা খুব সুন্দরভাবে ভগবানকে এটা আমরা জানতে পারবো। আর আর কি বলছে, সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যার বধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপাদন পূর্ণামৃত স্বাদম। কি বলছে না, এই যে হরিনাম মহামন্ত্র জপ, এই জপটাকে খুব সুন্দর তুলনা করেছে যে দেখুন, সূর্যের আলো কখনো কখনো হর্ষ হতে পারে, কর্কশ না, সূর্যের আলো কখনো কখনো খুব তীক্ষ্ণ হতে পারে, খুব খুব হার্শ, মানে হার্শের বাংলাটা স্ট্রং, হ্যাঁ হ্যাঁ, খুব স্ট্রং হয় না,
খুব প্রখর তেজ হতে পারে, আমাদের গা জ্বলে যাচ্ছে, কিন্তু চাঁদের আলো সে কিন্তু সবসময় শীতলতা প্রদান করে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমাদের কাছে চাঁদের আলো, সব সময় আমাদের জীবনে, আমাদের হৃদয়ের ভেতর শান্তি, আর সব সময় আমাদের হৃদয়ের ভেতরে সমস্ত কলুষতা দূর করে একটা আনন্দের জোয়ার সৃষ্টি করবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ সাগর, একটা সাগরে কি করবে, আনন্দের যে লহরী, যে ঢেউ, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমরা সেই স্বাদটা আস্বাদন করব। এটা কিসের জন্য হচ্ছে? যখন আমরা হরে কৃষ্ণ করব গুরুদেবের আজ্ঞায়, গুরুদেবের কথা মতো, গুরুদেবের কৃপায়। আমরা বলি না, গুরু কৃপা হি কেবলম। আমার গুরুদেবের কাছে কিছু চাই না, ধন দৌলত চাই না, মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, ভালো চাকরি পায়, প্রচুর দরকার নেই। কি কামনা করব? শুধুমাত্র গুরুদেবের কাছে কামনা করব গুরু কৃপা হি কেবলম। কেবল আপনি আপনার কৃপা বৃষ্টি আমাকে বর্ষণ করুন। আচ্ছা, এটা তো গেল হৃদয় শুদ্ধিকরণ। এরপরে এটা হচ্ছে হরিনাম বিতরণের প্রবে, যে দাদা এতক্ষণ আমি বললাম যে আপনি গেলেন মায়াপুর থেকে আনলেন, ও গেল দীঘা, আপনাকে একটা বৃন্দাবন, একটা ময়ূরের পালক নিয়ে এলো। এবার ভগবানে আপনি ভক্তি করছেন, আপনি যত প্রচার করবেন, ভগবানের নাম প্রচার করবেন, যত হরে কৃষ্ণ মহামন্ত্র দাদাতি অন্য লোককে দেবেন, প্রদান করবেন, তত আপনার কি হবে, তত খুব সুন্দরভাবে আপনি আপনার ভক্তি পথে সুন্দর করে এগিয়ে যেতে পারবেন। আর কি হচ্ছে, অচিরেই জীবের হৃদয়ে সুপ্ত প্রেমের উদয় হয় চেতা। আর এই যে বললাম হরে কৃষ্ণ মহামন্ত্র করলে প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা প্রেম লুকানো আছে, ভগবত ভক্তির বীজ সবার অন্তরে আছে। কেউ কেউ জন্মাবার পর সবাইকে ভগবান একটা গিফট প্যাক করে দিয়েছে, কেউ কেউ জন্মাবার পর শিশু অবস্থাতেই গিফট প্যাকটা খুলে ফেলে, কেউ যৌবনে খোলে, কেউ আরো বয়সে খোলে, কেউ বার্ধক্যে এসে গিফট প্যাক খুললো, আর কেউ হয়তো সারা জীবন ওই প্যাকটা খুললোই না। বলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তি লাভ। যখন গুরু কৃষ্ণের কৃপা হবে, এই যে আপনারা এখানে এসেছেন, আমি এসেছেন, ভগবানের কৃপা আপনাদের আনিয়েছে, আপনারা যে নিজের ইচ্ছায় এসেছেন তা নয়, ভগবান আপনাদের এখানে সংযোগ করিয়েছে বলে আজ আমরা এখানে ভক্তি শাস্ত্রে করেছি। তাহলে কি হলো, যে আমাদের গুরু কৃষ্ণের কৃপা দরকার, আর সেই কৃপার মাধ্যমে আমরা কি করতে পারি, হৃদয়ে কৃষ্ণ প্রেমে হৃদয় করাতে পারি। আর হরিদাস ঠাকুরের উচ্চ স্বরে কীর্তন, হরিদাস ঠাকুর উচ্চ স্বরে কীর্তন করতেন। দাদাতি কাকে দান করছে? বলছে এই গভীর জঙ্গলের গাছপালা, পশু পাখি অপ্রাকৃত কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ ভাবনার উদয় হয়। গাছরা, পাখিরা, পশুরা তারা শুনছে। এই শ্রবণের মাধ্যমে, আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র করছেন, এই শ্রবণের মাধ্যমে অনেক কীট পতঙ্গ আছে যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে তারা উদ্ধার হয়। দাদাতি, এগুলো আমি বিশ্লেষণ করছি। দাদাতি চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের লীলা, যখন তিনি যাচ্ছিলেন, আমরা সবাই জানি বনের সমস্ত হিংস্র পশুরা একসাথে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হরিণ, সবাই মহাপ্রভুর পেছনে পেছনে কীর্তন করে করে যাচ্ছিলেন। এবার এতখানি তো সবার ক্লিয়ার। এবার এই দদাতি বলতে দেখুন, এখানে বলছে শ্রী রূপ গোস্বামীর একটা উদাহরণ নিয়েছে, কারণ ওরা আমাদের পূর্বাতন আচার্য, ওনারা যা করে আমাদের তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তো বলছে যে 50% আমাদের যে আয়, আমরা যা কাজ করি না কেন, কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করছি,
আমাদের আয়ের 50% আমরা কৃষ্ণ সেবায় দান করি। সেটা আপনি ঘরে একটা উৎসব করুন, চাই কি ভগবানের নিত্য প্রয়োজনীয় বস্ত্র আদি, খাদ্য ইত্যাদি ইত্যাদি করুন, যেভাবেই করুন, ডোনেশন দিন, 50% আপনাকে কৃষ্ণ সেবায় নিয়োগ করতে হবে। 25% আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওদের সেবায় আপনি দিলেন। তো 50%, 25% কত হলো? 75%। আর 25% আমাদের কিছু ইমার্জেন্সি আসে না, হঠাৎ করে আমাকে হসপিটালে ভর্তি হতে হলো, বা হঠাৎ করে একটা কিছু ইমার্জেন্সি এসে গেল, তার জন্য আপৎকালীন সময়ের জন্য 25% আমাদের রেখে দেওয়া উচিত। 50, 50, 100 এই দৃষ্টান্ত সকল ভক্তের অনুসরণ করা উচিত। 50% ভগবানের সেবা। ভগবানের সেবা বলতে কি বোঝে? তুমি তোমার বাড়িতে কৃষ্ণ করেছো, সেখানে কৃষ্ণ হোক, নিতাই গৌর হোক, তারও তো একটা সেবা প্রয়োজন না? সেই সেবায় তুমি খরচা করলে, কখনো তুমি বাড়িতে বৈষ্ণব সেবা করালে, কখনো মন্দিরের প্রয়োজনে আমরা মন্দিরকে অনুদান দিলাম, যেভাবেই হোক ওই খরচা হয়েই যায় 50%। 25% থাকে না, ছেলের পড়া, মেয়ের পড়া, অমুক আত্মীয় স্বজন, মা বাবা, দেহগত রিলেশনশিপ, আত্মীয় স্বজন, ওদের জন্য রেখে দেবে খরচা করা। আর 25% ইমার্জেন্সি, আপৎকালীন সময়ের জন্য আমাদের রেখে দেওয়া উচিত। এবার বলছে দেখুন যে সব সময় তো 50% আমরা খরচা করতে পারি না। আমাদের আয় যদি খুব কম হয়, 50% যদি না করেন, 40%, 30%, 20%, 15%, 10% অন্তত আপনাদেরকে কৃষ্ণ ভাবনামৃততে দান করা প্রয়োজন। ঠিক আছে? এটা হচ্ছে কি বললাম, দদাতি গেল। এটা কি আবার কথা যে ট্রান্সেন্ডেন্টাল ডিভোশনাল সার্ভিস, টিডিএস। টিডিএস আমরা সবাই জানি না, ব্যাংকে টিডিএস আছে। তো এই টিডিএস এর একটা শর্ট ফর্ম ট্রান্সেন্ডেন্টাল ডিভোশনাল সার্ভিস। এর জন্য আপনি যা পয়সা পাবেন কেটে ভগবানের জন্য রেখে দিন। আমরা দেখেছি না একটা কাহিনীতে, একবার ছোট্ট নন্দ বাবা বাড়ির কাছে একটা ফল আলা এসেছিল। তো ফল আলা ফল নিয়ে এসেছে, আর এই ছোট্ট নন্দ বাবা ফল চাইছে। তো বলছে কুড়ি কোথায়, পয়সা কোথায়? তখন ওর হাতে ঘরের ভেতর থেকে ধান নিয়ে এসেছে দেওয়ার জন্য, কি চাল। তো আনতে আনতে সবই পড়ে গেছে। তখন ওর এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে, ওই মুখটা দেখেই ওর চাল ধান কোথায় পড়ে রইল ওরা নেওয়ার চেষ্টাও করেনি। বলে তুমি এই সব ঝুড়ির ফলটা নিয়ে নাও, এত সুন্দর লেগেছে ওকে। তখন ভগবান ওর প্রতিদানে কি দিল? দদাতি প্রতি গৃহ্ণাতি পড়ছি আমরা, প্রতিদানে ও যা যা ঝুড়িতে ছিল বাকি সবগুলো সোনায় পরিণত করে। তো এইভাবে ভগবানের কৃপা লাভ করা যায়। এটাকে আমি আর বেশি বড় করলাম না। হ্যাঁ, এগুলো পড়ে নেবেন, আপনাদের বইয়ে লেখা আছে। এবার দেখুন একটা খুব প্রতিগৃহ্ণাতির কথা এবার একটু বলুন, আর যেগুলো আছে রিডিং আপনারা পড়ে নেবেন। প্রতিগৃহ্ণাতি, দান গ্রহণের সাবধানতা। আপনাকে অনেক লোক অনেক রকমের দান করবে, কিন্তু আমাদের কোন দানটা গ্রহণ করা উচিত আর কোন দানটা আমাদের গ্রহণ করা উচিত না, সেই প্রসঙ্গে চৈতন্য মহাপ্রভু বলে গেছে। কি বলেছে? বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয়, আমরা বিষয়ীর অন্ন খাবো না। ডাকবে আপনাকে সবাই, আসুন প্রসাদ পেয়ে যান বাড়িতে, কিন্তু যেটা আমরা প্রসাদ ভোজি, আমরা অন্য বাড়িতে গিয়ে যারা প্রসাদ ভোজি নয়, বিষয়ী, সে বিষয়ীর অন্ন যদি আমরা পাই, তাহলে আমাদের কি হয়ে যাবে? দুষ্ট হয়। একবার আপনারা সবাই জানেন, তাও একবার বলি, যেহেতু প্রতিগৃহ্ণাতি আছে, চৈতন্য মহাপ্রভুকে এক জেলে সমুদ্র থেকে তুলেছিল অচৈতন্য অবস্থায়। ভেবেছে বড় মাছের জেলে তুলে এনেছে, ভেবেছে যে অনেক বড় মাছ পড়েছে। যখন টেনে তোলা হলো, দেখলো মাছ তো নয়, এক
ব্যক্তি, তো তাকে ধরেছে, ছুঁয়েছে, টাচ করেছে, তুলেছে পারে, তুলেই জেলে মানে কি, তাদের প্রফেশন হচ্ছে মাছ ধরা, মাছ খাওয়া, তাই না? মাছেই তো তার জীবন, তাই না? তো চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে সেই ব্যক্তিটি বাড়ি গিয়ে তার আচার আচরণ, ওঠা বসা যেন পাগলের মতো হয়ে গেল। হ্যাঁ, কারণ কি, ভগবানকে টাচ করেছে আর ভগবানের টাচের দ্বারা আবিষ্ট হয়ে গেছে। তখন ওর বউ দেখছে তো মহা মুশকিল, কে সেই ব্যক্তি যাকে ধরা মাত্র এই যে আমিষ আহার গ্রহণ করা, এইগুলো করা সব থেকে বিরত থাকছে, আর সারাক্ষণ একটা আবেশের মধ্যে রয়েছে, কি হলো? তখন দেখা গেল নিয়ে যাওয়া হলো। ততক্ষণে নিত্যানন্দ প্রভুজি চলে এসেছে, এই চৈতন্য মহাপ্রভুর এই অবস্থা দেখে তাকে উদ্ধার করেছে। সেই সঙ্গে সেই জেলের বাড়ি থেকেও তার পরিবার এসেছে, এসে বলছে উপায় কি, এ তো আপনার প্রভুকে উদ্ধার করেছে, কিন্তু আমার স্বামীর কি দশা হয়েছে, তো পুরোপুরি বদ্ধ পাগল। বলছে ভয় পেও না, তুমি তোমারই গ্রামের কারোর বাড়ি যাও, যার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। গ্রামে কোথাও একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছিল, আর সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রসাদ, অন্ন একে খাওয়াও, তাহলে কি হবে, এর আবেশটা কেটে যাবে। কারণ কি, আমরা দেখি না, বলে না শ্রাদ্ধের অন্নটা খেতে না, কারণ কি, যে ব্যক্তিটা সারা জীবন ধরে যা পুণ্য করলো, যা পাপ করলো, যখন শ্রাদ্ধ হয়, যখন সেই প্রসাদটা বিতরণ করা হয়, বলা হয় তার পাপের পাপটা সকলের মধ্যে ভাগ হয়ে যায়। তো যখন ওই জেলেটাকে সেই অন্ন পাওয়ানো হলো, তখন তার মধ্যে যে একটা পূর্ণ ভাব এসেছিল, সেটা ধীরে ধীরে, তো বিষয়ীর অন্ন আপনাকে কেউ ডাকতে পারে আদর করে, প্রভুজি আসুন আমার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, কি আমার বাড়িতে অমুক হচ্ছে, আমার বাড়িতে আজকে প্রসাদ খেয়ে যান, কালী পুজো হচ্ছে, কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, যাবো পাবো, কিন্তু সেখানেও নিয়ম আছে, বৈষ্ণব মতে পুজো হওয়া চাই, বিষ্ণুকে আগে অর্পণ করা চাই, তবে গিয়ে আপনি পেতে পারেন। আদারওয়াইজ বিষয়ের অন্ন খেলে মনটা আপনার আবার বিষয় থেকে ধাবিত হতে পারে। একমাত্র অত্যুন্নত ভক্তই কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য সকলের দান গ্রহণ, খুব যদি অনেক উচ্চ মানের কেউ ভক্ত হয়, সে সেটা খেয়ে হজম করতে পারে, আদারওয়াইজ এমনি লোকের কখনোই সেখানে যাওয়া উচিত না। বাস্তবিক মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয় পরায়ণ ভোগের সঙ্গে সঙ্গ পর্যন্ত ত্যাগ করেছিলেন। আমরা কাকে অনুসরণ করব? আমরা চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করব। চৈতন্য মহাপ্রভু তার সারা জীবনের যত শিক্ষা সব কিছু মাত্র 8টা শ্লোকে লিপিবদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে শিক্ষাষ্টকম। আর তিনি সেখানে তার ভক্তরা সর্বস্বামীরা সেই সমস্ত শ্লোকটা থেকে টিকা করে আরো এটাকে বড় করেছে। এবার গুচ্ছাম অর্থাৎই ইচ্ছাতি, আশ্রয়। আপনি কিরকম আশ্রয় করবেন, কিরকম জিনিস গ্রহণ করবেন, আর কিরকম জিনিস প্রদান করবেন। গ্রহণ, ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা। ভজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা। আপনি কিরকম কিরকম প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যখন বলেছে না গুজ্জাম আখ্যাতি পৃচ্ছাতি, কিরকম প্রশ্ন করবেন আপনি কৃষ্ণ কথা, ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা। তারপরে ভজন বিষয়ক, হয় না আমাদের পড়াশোনা করছি, কত ডাউট থাকে না পড়তে পড়তে, সেগুলো আপনারা জিজ্ঞাসা করবেন। প্রদান, ভক্তের মনের কথা শ্রবণ করা এবং তাকে যথাবিহিত সেই প্রশ্নের উত্তর দেওয়া। ভজন বিষয়ক গুহ্য প্রশ্নর প্রদান, এই একই হচ্ছে আশ্রয়। আর আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে,
আমাদের দেখবেন মাঝে মাঝে লোকে জিজ্ঞাসা করে না, এই আজকে কত মালা জপ করলি, কত হলো, তো বলছে আপন ভজন কথা না কহিবে যথা। আপনি 16 মালা করুন চাই 64 মালা করুন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কত মালা জপ করছেন বা কি করছেন, আপনার কি উত্তর দেওয়া উচিত? আমি 16 মালা করছি আর আরেকটু বেশি করার চেষ্টা করছি। 16 মালা তো আপনার দীক্ষা নিয়েছেন, মাস্ট করতেই হবে, আর আপনি আরেকটু বেশি করার প্রয়াস করছেন। আপনি কি করছেন, কতটা করছেন, কতখানি করা উচিত, এই আমার হয়ে গেল, আজ আমি 64 মালা করে নিলাম, আজ একাদশী দিন, আজ আমি কেউ আজ সারা দিন ধরে করছি, প্রয়োজন নেই না। তোমার নিজস্বতা এটা, গুরুদেব যদি জিজ্ঞাসা করেন তখন বলবে, আদারওয়াইজ 64 মালার একটু বেশি করার চেষ্টা বলতে তো হবে আনসার। 64 মালা আমি এই 16 মালা আমি করছি, আর আমি আর চাইছি আর একটু বেশি করার, আর একটু বেশি করার প্রয়াসে আছে, চেষ্টা করছি, কিন্তু নির্দিষ্ট সংখ্যক জপ কেন বলেছে মাতাজি, মানে কোনো দেখো আমরা দেখি না ছোটবেলায় মায়েরা দেখবে ছোট্ট ছোট্ট শিশুকে, ছোট বাচ্চা যখন হয় একটা করে বড় কাজলের টিপ কপালে পরিয়ে দেবে। এখন চল আছে কিনা জানি না, এক সময় ছিল না, মায়েরা কাজলের টিপ পরিয়ে দিত, নজর লেগে যাবে বলে না। এবার ওটা কতটা সত্যতা এটা আমি জানি না, কিন্তু যেহেতু এটা শাস্ত্রের কথা, তাই তুমি কতটা ভজনে অগ্রসর হলে, কতটা কি করছো, অবাঞ্ছিত নিজের প্রশংসা করার প্রয়োজন নেই। যদি প্রভুজি জিজ্ঞাসা করে অবশ্যই গুরুদেবকে বলা উচিত, কিন্তু অনেক সময় আমরা নিজের থেকে বলি না যে আজকে আমি এত করলাম, অত করলাম, এই যে আস্ফালন আমরা করি তো, বলি না বন্ধু বান্ধবকে, জানিস আজকে আমার এতগুলো জব কত সুন্দর করে হয়ে গেল, কিন্তু কি দরকার? আপন ভজন কথা না করিবে যথা। আরেকটা হচ্ছে শুদ্ধ ভক্তের আশ্রয়। ভক্ত অনেক থাকবে, অনেকে প্রলোভন দেবে, অনেক কথা বলবে। একজন নবীন ভক্ত অপর একজন প্রবীণ ভক্তের কাছে ভক্তি তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করবে, একেই বলা হয় গুচ্ছম অখ্যাতি পৃচ্ছতি। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে এবং সংসার বন্ধন সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা হতে হবে। এইভাবেই গুচ্ছম অখ্যাতি পৃচ্ছতি নীতিটা পালন হয়। তা গুচ্ছম অখ্যাতি পৃচ্ছতিরা কি বললাম? কৃষ্ণ ভক্তি আমরা কি করে করব, আর এই সংসার বন্ধন থেকে আমাদের কিভাবে মুক্ত হবে। আমি একটা ভিখারি আমার কাছে আসলো টাকা চাইতে, আমি 10 টাকা দিলাম, চাই 100 টাকা দিলাম, ভাবলাম অনেক দাম করে দিলাম, না, এটা আপনি ওকে উপকার করলেন না, বরং আপনার নিজের অপকার করলেন। সেই 100 টাকা নিয়ে গিয়ে সে যদি কোনো মাদক দ্রব্য গ্রহণ করে নিল, তো পাপটা আপনাকেও লেগে গেল, কারণ আপনার অর্থ দিয়ে সে মাদক দ্রব্য। তাই বলছে যে দেখুন কোনটা তাহলে ভালো ভালো দদাতি, বলছে আপনি হরি কথা শোনা, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, আপনি কাউকে কোনো অচেনা লোককে যদি কৃষ্ণ কথা শোনান বা কৃষ্ণের দিকে আনতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত দান। প্রকৃত দান আপনি হচ্ছে যে হরিনাম মহামন্ত্র দান, সেটা হচ্ছে আপনার প্রকৃত দান। এটাই হচ্ছে গুচ্ছম অখ্যাতি পৃচ্ছতি। আর প্রসাদ কি? প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত। কি করা উচিত? না, আমরা ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা পেতে চাই, আমরা তাদেরকে গৃহে আমন্ত্রণ করব, প্রসাদ নিবেদন করব, তার মনোরঞ্জন করার চেষ্টা করব। এটাই হচ্ছে ভুলতে ভোজনাতে চাই। আপনি গৃহে ওনাকে ভোজন পাওয়ালেন, উনি আপনাকে এই যে মন্দিরের ফেস্টিভ্যালস গুলো হয় সেই ফেস্টিভ্যালসে আপনাকে প্রসাদ পাওয়ালেন।
বহু আগ্রহী জনসাধারণ উৎসবে যোগদান করেন, প্রসাদ গ্রহণ করেন। দেখেন না যে এই যে আমি মায়াপুর গেলাম না, অন্নদান, অন্নদান এখন 4 বেলা দিনে। দেখুন মায়াপুরে বিভিন্ন ক্যাটাগরি আছে, এক একটা গেস্ট হাউসে এক এক রকমের খাওয়া দাওয়া। কোথাও 150 টাকার কুপন আছে, কোথাও 100 টাকার কুপন আছে, কোথাও 80 টাকার কুপন আছে, কোথাও 60 টাকার কুপন আছে। সবাই যে যার নিজের গেস্ট হাউসে নিজের মতো করে করেছে। এগুলো তো আছে, অ্যাকর্ডিং টু আপনার পকেট আপনি সেই গেস্ট হাউসে গিয়ে উঠবেন বা সেই ভাবে প্রসাদ পাবেন, তাই না? এবার জনসাধারণের জন্য কিছু আছে যাদের একটু লোক সুলভ একটা অন্নদান, আরেকটা আছে অন্নদান। সেখানে 4 বেলা প্রসাদ দেয় উইদাউট এনি মানি। সকালে ব্রেকফাস্ট দিচ্ছে, দুপুরে লাঞ্চ দিচ্ছে, বিকেলে একটা কি ওই স্ন্যাক্স কিছু দেয় হয়তো, আমি জানি না, নিজে যাইনি, কিন্তু আমি দেখলাম রয়েছে, ভিতরে ঢুকিনি। আর রাতের বেলা ডিনার দিচ্ছে। এবং কি সুন্দর চেয়ার টেবিলের বন্দোবস্ত, স্টিলের চেয়ার, টুল, বেঞ্চের করেছে, খুব সুন্দর বন্দোবস্ত। তো আর একটু লাইনটা বড়, পয়সা তো লাগছে না, কিন্তু লাইনটা তো ধৈর্য যাদের আছে ওই লাইন দিয়ে 4 বেলা। ওই সকালবেলা যারা নতুনরা আসে না, তো ওখানে অ্যানাউন্স করে যে আপনারা এখানে হরে কৃষ্ণা পড়ুন, সবাইকে জপমালা দেয়, জপ করে, আর শেষে বলে আপনাদের জন্য ফ্রি প্রসাদ আছে, এই অন্নদানে চলে যান। তখন ওরা ওখান থেকে অন্নদানে গিয়ে চান না। আমি কেন এত গল্প করলাম? ভোগাতে ভোজায় হতো, কিভাবে লোককে ভোজন করানো যায়। হ্যাঁ, আমরা যখন কাউকে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাবো, সেটাও কিন্তু আমাদের ওই ভোগাতে ভোজায়ের মধ্যে। অসৎ সঙ্গ ত্যাগ, এই যে বলছে না সঙ্গ ত্যাগ আর শতবীতি, সঙ্গ ত্যাগ, এই সঙ্গ ত্যাগ শব্দটা কি বলছে? মায়াবাদী আর নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, এটা জিসটা বলছি না, মানে আপনি বইটা পড়ে নেবেন আগে, বই লাইন টু লাইন পড়ালে আপনি এক্সট্রা নলেজ গুলো পাবেন না, বই তো পড়বেনই, আর এই এক্সট্রা গুলো রিলেটেড, সব রিলেটেড। আমি এগুলো বাইরে থেকে উদাহরণ দিচ্ছি, তাতে কি হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। জাগতিক উদাহরণটা যোগ করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়। কি বলছে? কার কার সঙ্গ করবে না? বলছে মায়াবাদী এদের সঙ্গ করবে না, নাস্তিক এদের সঙ্গ করবে না। কারণ নাস্তিকরা কি হয়? ভগবানের বিশ্বাস করে না। বিষয়ী সঙ্গ, এই যে বললাম বিষয়ী সঙ্গ করলে হয়, বিষয়ী সঙ্গ প্রিয় ব্যক্তি। আবার আপনি বিষয়ী সঙ্গ করছে না, কিন্তু বিষয়ী যারা সঙ্গ করছে তাদেরও করবেন না, তাদের সাথেও করবেন না। যোশী মানে স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গ কিন্তু শাস্ত্রে বরাবরই নিষেধ করা আছে। আর যোশীর সঙ্গী অর্থাৎ স্ত্রীর বন্ধু বান্ধবদের সঙ্গেও আপনি, বান্ধবীদের সঙ্গে, বন্ধু না, আপনাদের বিশেষ করে প্রভুজিদের সঙ্গ করতে বরাবরই মানা করা হয়েছে। হ্যাঁ, কখন কার কোথায় ভালো লেগে যাবে, বা ভক্তিপথ থেকে পতন হয়ে যাবে, আবার কষ্ট করে ভক্তিপথে উঠতে হবে, তাই জন্য একবারেই মানা করে দেওয়া। আর কদাচারী, মূঢ়বুদ্ধি, অন্তজ, যারা একদম নিচু শ্রেণী, গো হত্যা করে বা এইসব মাংসাশী আহার করে, তাদের সঙ্গ থেকে বঞ্চিত থাকতে হয়েছে। তো এটাই ছিল মোটামুটি 4 নাম্বার শ্লোকের বৃত্তান্ত। এবার 5 নাম্বার শ্লোকে আমরা দেখি কি আছে। 5 নাম্বার শ্লোকটা আপনাদের মুখস্থ করার দরকার নেই, কিন্তু আপনারা একবার আমার সাথে বলবেন, ঠিক আছে? কৃষ্ণেতি যস্য গীরিতং মনসা দ্রিয়াৎ, এই তং বলে থামবেন। হ্যাঁ, কৃষ্ণেতি যস্য গীরিতং মনসা দ্রিয়েৎ দীক্ষাস্তি চেত্রতিভিশ্চ ভজন্তম ঈশান শুশ্রূষায়া ভজন্তি কাম আনন্দমন্না।
নিন্দাদি শূন্য হৃদীপ্সিত সঙ্গলব্ধা কৃষ্ণেতি যস্য গীরিতং মনসা গৃহেণ দীক্ষাস্তি চেতনতি বৃষ্টা ভজন্तं দিশাম শুশ্রূষায়া ভজनं দানম আনন্দমন্না নিন্দাদি শূন্য হৃদীপ্সিত সঙ্গলব্ধা। অনুবাদ: যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত। আর যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনের প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। দেখুন, আমি এখানে 3 ধরনের কথা বললাম। প্রথমটা কি বললাম? যে ভগবত ভক্ত ভগবানের দিব্য নাম কীর্তন করে, মানে যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে, যার মুখে একবার হরি কথা, তাকে মনে মনে আদর করা উচিত। প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি কি বললাম? যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সে দীক্ষাপ্রাপ্ত, হরিনাম দীক্ষা হয়ে গেছে তার, আর ভগবানের সেবায় রত আছে, তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। প্রথম জনকে মনে মনে আদর, দ্বিতীয় জন দীক্ষাপ্রাপ্ত হয়ে ভগবানের পুজো করছে, তাকে সশ্রদ্ধ প্রণাম, আর তৃতীয় ব্যক্তি যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনের প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত, সে পরের দোষ দর্শন করে না, তাকে সেই সব লোকের অর্থাৎ গুরুদেবদের সঙ্গ করা উচিত, আর তার অনুগত হয়ে তাকে সেবা করাও উচিত। এবার ভক্তি গীতিতে খুব ভালো ভালো এই শ্লোকগুলোর সঙ্গে না গান আছে, জানেন? আমি মনে হয় ওদের ওখানে করেছিলাম এগুলো, তো আমি গানে যাচ্ছি না। এর সঙ্গে রিলেট করা, 4 নম্বরের সঙ্গে ভক্তি গীতির এই গানটা, 5 নম্বরের সঙ্গে আমি এখানে লিখে রেখেছিলাম। ভক্তি গীতি সঞ্চয়ন, পৃষ্ঠা 132। হরি হে সঙ্গ দোষ শূন্য দীক্ষিত যদি তার নাম গাই। ওটা ছেড়ে দিলাম, আপনাদের বোঝাবার জন্য বলছি। একটা জড় জাগতিক উদাহরণ, ভাল লাগবে। দেখুন, গাছে আম হয়, আম গাছে তো আম হবে, তাই না? আম কতগুলো ক্যাটাগরির হয়, 3 রকমের হয়। একটা হয় গাছে পাকা, না প্রথমেই পাকা কি করে হলো? প্রথমে গাছের একটা কাঁচা আম হলো, খুব ভালো। কাঁচা আম হলো, কাঁচা আম দিয়ে কি করেন আপনারা? টক করে, চাটনি করে, আচার করে, করে খেলো। এবার কখনো কখনো দেখবেন হঠাৎ করে কালবৈশাখী ঝড় হয়, আর কিছু আম গাছ থেকে পড়ে যায়। সে অতগুলো গাছ থেকে আম পড়লে আমরা কি সব ফেলে দিই? না, ওই আমগুলো তুলি, আম পড়ে যাওয়া আমগুলোকে উঠিয়ে সে কিছু আমের আবার আমরা করি, আচার করি, রান্না করি, টক করি, তাই না? যেগুলো কাঁচা সেগুলো গাছের সাথে লেগে আছে, কিছু আম কাঁচা আম গাছের সঙ্গে লেগে আছে, একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি, ঝড়ে পড়ে গেছে কিছু আম, সেই আমগুলোকে তুলে আমরা ফেলি না, সেগুলোকে আমরা ওই আচার মাচার করে, আম টক করে, ডাল টক করে, ইত্যাদি করে পেয়ে যাই, ফেলার কিছু নেই। আর 3 নাম্বার হচ্ছে, যদি আপনি আরো ধৈর্য ধরেন, তখন ধীরে ধীরে এই যে কাঁচা আম, সেটা একদিন আপনাকে, কাঁচা আম তো খেতে কিরকম টক, এই টক আম ধীরে ধীরে সময় সাপেক্ষ, সময়ের সাথে সাথে সে একদিন পাকবে, আর
সে আপনাকে মিষ্টি প্রদান করবে, কিন্তু তার জন্য কি প্রয়োজন? ধৈর্য প্রয়োজন, অপেক্ষার প্রয়োজন। আজ আপনি নবীন ভক্ত, কাঁচা আম, নবীন ভক্ত, এখন আপনি টক, তার মানে আপনার মধ্যে এখন অনেক মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আপনি পরিপূর্ণ নন। এবার তখন আপনার মনে হবে, আরে কি করতে ইস্কনে গেলাম, ওই প্রভুজিটা আমাকে এত বকে দিল, এত লোকের সামনে এত দেখ, আর আমি কাল থেকে ইস্কনে যাবই না। ঝড় এলো গাছ থেকে যে আমটা পড়ে গেল সেটা কিন্তু পরিণামে পচে যাবে, আর নয়তো ওই টক ঝাল করে খেয়ে নেবে, সে কোনোদিনই মিষ্টি প্রদান করতে পারবে না। কিন্তু নবীন ভক্ত ইস্কনে এসেছে, ঝড় ঝঞ্ঝাট হবে, কাল বৈশাখী গাছেও আসবে, আপনার জীবনেও আসবে, কিন্তু আপনি যদি ইস্কনটা ছেড়ে দিলেন তাহলে কি হলো? আপনি কখনোই ওই পরিপক্ক অবস্থায় পৌঁছাতে পারবেন। একটা কাঁচা আম যেমন আজকে টক, এই কথা না, একটা কাঁচা আম যেমন আজকে টক আছে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন কালের প্রবাহে এই কাঁচা আমটাই মিষ্টতা প্রদান করবে। আজ আপনি নবীন ভক্ত, কিন্তু ভক্তিতে একদিন না একদিন আপনি পরিপূর্ণতা লাভ করবেন যদি আপনি ইস্কনের সাথে সংযুক্ত থাকেন। আমি কি আপনাদের 3 রকমের ভক্ত বোঝাতে পারলাম? ঠিক আছে, যখনই মনে হবে যে কি বলছে 5 নাম্বার শ্লোকে, তখনই এই আমের কথাটা আপনারা মনে করবেন। আচ্ছা দেখুন, আমাদের জীবনে আমরা বলি না, আমাদের জীবনে কিছুটা অংশ আমরা ভক্তির জন্য ব্যয় করছি, তাই না? জীবনের কিছুটা অংশ ভক্তির জন্য ব্যয় করছি, আসলে এটা ভুল কথা। কেন? একবারে কম এইটা করলে কিন্তু আমার মনটা ডাইভার্ট হয়ে যায়। আমি যখন পড়াবো না, এই টেপাটিপিগুলো করবেন না কেউ, কারণ কি আমি একটা টার্গেট নিয়ে পড়াই না, তো ওটার জন্য আমাকে চিন্তা করতে হয়, বলতে হয়, হ্যাঁ, এটা ডাইভার্ট হয়ে যায় মনটা। যা আছে আগে করে নেবেন, পরে না। তো কি বলছিলাম, আমাদের ভক্তি জীবনটা কিরকম হবে? আমরা বলছিলাম যে জীবনের একটা অংশ আমাদের ভক্তি করছি, কথাটা তা নয়। কথাটা কি? আমাদের এই জীবন জন্ম জন্মান্তর ব্যাপী ভক্তি অনুশীলনের একটা অংশ। আমরা জানি না 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে আমরা এই মনুষ্য দেহটা লাভ করেছি। আর এই মনুষ্য দেহ লাভ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণকে জানা। কৃষ্ণকে জেনে কৃষ্ণ ভক্তি করে আমরা ভক্তির মাধ্যমে ভগবত ধামে ফিরে যাব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাহলে এর পরবর্তী আগে কি হয়েছে আমাদের জীবনে? আমরা ভক্তি করে গেছি, এক জন্মে কেউ ভগবত ধামে যেতে পারে না, কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা জন্ম জন্মান্তর ধরে, আর এই জীবনে এসে আমরা যেটা করছি সেই জন্ম জন্মান্তরের ভক্তিরই একটা অংশ হচ্ছে আমাদের আজকের এই ভক্তি পথটা। তাহলে আমরা বলি না, সাধারণত আমরা বলে থাকি ভক্তি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। ভক্তি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ নয়, ভক্তিটা হচ্ছে জন্ম জন্মান্তরের আর ভক্তি অনুশীলনের এটাই একটা অংশ। এবার দেখুন, এটা একটু বোঝার চেষ্টা করুন। নিম্ন স্তর আর উন্নত স্তর আমরা কাকে বলি? একটা জাগতিক উদাহরণ বললে, আমরা যখন স্কুল কলেজে পড়ি না, তখন আমরা বাবা মারা স্কুলের ফিস দেয় না, টিউশন ফিস না, কি বলে ওটাকে, স্কুলে যে পয়সা দিচ্ছি আমরা টাকার বিনিময়ে, না পয়সা দিয়ে আমরা পড়ি, তা আমরা স্কুলে অর্থ দান করছি, তার বিনিময়ে স্কুল আমাদের বিদ্যা দান করছে। তো আমরা নিজের স্বার্থে এই যে আমরা
জড়জাগতিক কষ্ট পাচ্ছি না, এখানে কি পাচ্ছি? জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ ক্লেশ। সেই জন্য আমরা নিজেদের স্বার্থে ভক্তি করতে এসেছি। কেউ আপনাকে জোর করে ইস্কনে ঢোকায়নি, আপনি নিজের স্বার্থে এই ইস্কনে এসেছেন ভক্তি করতে। ঠিক যেভাবে একটা ছোট্ট বাচ্চাকে মা বাবা সেই বাচ্চার জীবনের কথা চিন্তা করে তাকে স্কুল কলেজে নিজে পয়সা খরচা করে জাগতিক পড়াশোনা করায়। কেন? এই ছেলে একদিন বড় হবে, কলেজে যাবে, চাকরি করবে, অর্থ উপার্জন করবে, বিদেশে যাবে। আপনি নিজে অর্থ ব্যয় করছেন ওর পেছনে, ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন স্তর। এবার উচ্চ স্তরটা কিরকম দেখুন। আপনার ছেলে হয়ে গেল, গ্র্যাজুয়েশন পাস করলো, গ্র্যাজুয়েট হয়ে গেল, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গেল, পিএইচডি লেভেলে গেল। পিএইচডি যখন করছে তখন গভর্নমেন্ট দেখছে এই ছেলেটাকে, তখন ও আর নিজের পয়সা খরচা করছে না, গভর্নমেন্ট ওকে পয়সা দিচ্ছে যে তুমি এই থিসিসটা লেখো যাতে জনসাধারণ এটা পড়ে উপকৃত হয়। আপনি যখন নিম্ন স্তরে ছিলেন, নিচু ক্লাসে পড়তেন, তখন আপনি টাকা দিয়ে বাচ্চাকে পড়িয়েছেন। যখন আপনি উঁচু স্তরে গেলেন তখন ওরা আপনাকে টাকা দিচ্ছে, কারণ আপনি বৃহত্তর স্বার্থে একটা গবেষণার জিনিস লিখছেন এবং সেই জিনিসটা কি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট আপনাকে পয়সা দিচ্ছে। এবার দেখুন যারা উন্নত স্তরে, এখন আপনি কেন এসেছেন এখানে? যে আপনার ত্রিতাপ ক্লেশ, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ক্লেশ সহ্য করতে না পেরে আপনি আজকে ইস্কনের দ্বারস্থ পেয়েছেন। আর করতে 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 যখন আপনি ভক্তিতে উন্নত হবেন, উন্নতি হবে, তখন আপনি কি করবেন? নিজের কথা আর চিন্তা করবেন না। তখন আপনার ধ্যান জ্ঞান প্রেম হবে যে আমি কি করে আরো 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 মানুষকে এই হরিনাম মন্ত্র দীক্ষা দিয়ে আমি ওদের সবাইকে কি করব, এই ক্লেশগুলো থেকে দূরীভূত করে ভগবত ধামে নিয়ে যাওয়ার রাস্তা দেখাবো। এনারা হচ্ছেন আমাদের গুরু মহারাজ, এরা হচ্ছে উত্তম ভক্ত। আমি কি দুটোর মানেটা বোঝাতে পারলাম? উন্নত ভক্ত আর বিগিনার্স। পরীক্ষায় শিক্ষার জন্য অর্থ প্রদান করে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, আর গভর্নমেন্ট ওদেরকে টাকা দিচ্ছে জনসাধারণের হিত করতে। আমরা নিজেদের জন্য নিজেদের স্বার্থে ভক্তি করতে এসেছি, কিন্তু যখন আমরা ভক্তিতে উন্নত হব তখন আমরা চিন্তা করব শুধু নিজেকে উন্নত করলে হবে না, আমাদের পারপার্শ্বিক অনেক অসহায় ব্যক্তি আছে যারা এই হরিনাম করে না, তাদের কি করে ভালো হয়, তাদের কি করে উন্নত হয়, সেই চেষ্টা করে করে আমাকে চারদিকে নাম ছড়াতে হবে। দেখুন এখানে অনেক কিছু আছে। এবার এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলোকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। এই যে একটা হচ্ছে আপনি ভক্ত সঙ্গ করতে আসলেন এবং এখানে এসে দেখলেন অনেক মাতাজি, অনেক প্রভুজি, আমি কার সাথে সঙ্গ করব, আমি কার কাছে দীক্ষা নেব? ইস্কনে নয়তো গুরু ঠিক করাই থাকে। তখন আপনাকে বিচার করতে হবে। তিন ধরনের ব্যক্তি আছে ইস্কনে। একটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী, একটা হচ্ছে মধ্যম অধিকারী, আর একটা হচ্ছে উত্তম অধিকারী। এবার আপনি চিনবেন কি করে কে কনিষ্ঠ কে মধ্যম? মানুষ তো একই রকম দেখতে, একই রকম পোশাক পরে আছে, আপনি বুঝবেন কি করে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম? তখন বলছে যে যারা কনিষ্ঠ অধিকারী তারা বিগ্রহ অর্চনের শ্রদ্ধা, অর্থাৎ ভগবানকে পুজো পাঠ সুন্দর করে বিগ্রহের অর্চন করছে, কিন্তু ভক্তদের সাথে ব্যবহার করতে সে জানে না। কথায় কথায় রাগ হয়ে যাবে, একটা একবারের বেশি দুবার প্রশ্ন করলেই বলবে এই এখনই তো বোঝালাম, আবার তো ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার, শাস্ত্রের দুর্বল ও কোমল শ্রদ্ধা।
শাস্ত্রটা অতটা পাকা পরিপক্ক হয়নি, আর একটু শ্রদ্ধা আছে, কোমল শ্রদ্ধাটা। আর সে চায় যে এরপরেই আমি হরিনাম দীক্ষাটা নেব, চেষ্টা করছে। যাদের এখনো হরিনাম দীক্ষা হয়নি, এদের কারা? এরা হচ্ছে কনিষ্ঠ। এদেরকে কি বলেছিল? মনে মনে কি করতে? আদর করতে। একবার যার মুখে হরিনাম, তাকে মনে মনে আদর করতে। এর 2 নম্বর লোকরা কি? মধ্যম অধিকারী। হ্যাঁ বলো। বলেন না, বিগ্রহ অর্চনা করছে, মানে যারা নবীন রয়েছে, কিন্তু ওরা যদি মন্দিরে বিগ্রহ অর্চনা হেল্প করে না, আচ্ছা হেল্প করে না অনেক সময়। বিগ্রহ অর্চন বলে পুজো না, ওদেরকে হেল্প করে অনেক সময়। বিগ্রহের এটা এনে দিল, ওটা এনে দিল, সেটা এনে দিল, মার্জন করে দিল, এটা করে দিল, এই জন্য ওদেরকে। মধ্যম অধিকারীটা কারা? মধ্যম অধিকারী হচ্ছে ভগবানের সাথে প্রেম, ভক্তদের সাথে মৈত্রী, ভগবানকেও ভালোবাসে, ভক্তদের সঙ্গেও ভালোবাসা আছে, মৈত্রী বন্ধুত্ব আছে, অজ্ঞদের প্রতি কৃপা। এরা যারা জানে না তাদেরকে কৃপা করে, বিদ্বেষীদেরকে উপেক্ষা, যারা ভগবান অভক্ত তাদের ধারে কাছেও যায় না, উপেক্ষা করে না, এদের কাছে যাবো না উপদেশ দিতে। শাস্ত্র ও ভক্তিতে দৃঢ় বিশ্বাসী, এরা শাস্ত্র অধ্যয়ন করলেই যে একদিন সফলতা লাভ করবে তাতে তারা দৃঢ় বিশ্বাসী। সর্বাবস্থায় ভক্তি অনুশীলন, সব যে কোনো পরিস্থিতিতেই ওরা ভক্তিটাকে অনুশীলন করতে চায়। আর শাস্ত্রের সিদ্ধান্ত নিরূপণে অক্ষম। তাহলে ওরা অক্ষম কোথায়? এরা শাস্ত্রে, যদি তোমার সঙ্গে আরেকটা কেউ মায়াবাদী চলে আসে, তর্ক করে তোমাকে বসিয়ে দেবে, ওরা জিতে যাবে। অতটা তর্কতে পারদর্শী নয়। তাহলে কারা পারদর্শী? উত্তম অধিকারী। এরা হচ্ছে সমস্ত রকম অনর্থ থেকে মুক্ত। তাদের হৃদয়ের ভেতর কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য নেই। মাৎসর্যহীন, যারা 6টা বেগ দমন করতে সক্ষম হয়েছে। মাৎসর্যবিহীন ও অপরাধ শূন্য, এরা নিন্দা করে না। এই যে আমি বলেছিলাম 5 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কি? সবথেকে নিম্নমানের, ইস্কনে এসে এই দেখ ও মাথায় কিন্তু ঢাকা নেয়নি, ওই দেখ ও কিন্তু শাড়ি পরে আসেনি, ওর ড্রেসটা কিন্তু এরকম হলো। সবার মধ্যে দোষ দর্শন করেছে, সবার মধ্যে দোষ দর্শন করে, আর সেগুলোকে কারোর ভালো দেখে না। সবার ভেতরে এক ধরনের মানুষ দোষ দর্শন করে। 2 রকমের মানুষ কি বলেছিলাম? যে দোষ আর গুণ দুটোই দেখে, কিন্তু মুখে বলে শুধু দোষটা, ওর এই দোষটা আছে, ওই দোষ, গুণগুলো দেখ, গুণগুলো দেখে না, শুধু দেখে দুটোই, বলে খালি দোষ। 3 ধরনের ক্যাটাগরির মানুষ আছে, যারা দোষও দেখে, গুণও দেখে, কিন্তু গুণ দিয়ে আলোচনা, ওদের দোষটাকে ওভারলুক করে দেয় আর গুণটাকে প্রচার করে। 4 নাম্বার মানুষ আছে, যারা দোষ এবং গুণ উভয় দেখে, ওটা নিয়ে আলোচনা। আর 5 নাম্বার যারা উন্নত মানের ভক্ত, তারা মানুষের মধ্যে দোষ গুণ কিচ্ছু দেখে না, তাকে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান স্বয়ং বিরাজ করে। দোষ আর গুণ দুটোই দেখছে, দুটোই আলোচনা করে, ভালো বলে খারাপও বলে। আবার এক ধরনের লোক আছে যারা দোষ দেখে, গুণটা আলোচনা করে। একজনের দেখে দুটোই দেখে, শুধু দোষ আলোচনা করছে। আর একদম যারা নিম্ন, তারা সবার ভেতর দোষ খুঁজে বেড়াবে, এর কোথায় খুঁজ, দোষটা দর্শন করে। আর যারা সবার উপরে, তারা সবার হৃদয়ের ভেতর পরমাত্মাকে দেখছে, কোনো দোষ দেখে না। পাপকে ঘৃণা করেন, পাপীকে নন, তারা উত্তম অধিকারীরা। কৃষ্ণ সেবায় দৃঢ়ভাবে যুক্ত, এরা হচ্ছে আদর্শ গুরু বা গুরুবর্গীয়। শাস্ত্রের যথার্থ সিদ্ধান্ত প্রয়োগে এরা সক্ষম হয়। আচ্ছা, এখানে একটা খুব ভালো জিনিস বলার আছে। দেখো,
এই যে আমরা গুরু গ্রহণ করি না, ইসকনের কথা ছেড়ে দিও, বাইরেও তো লোকে গুরু গ্রহণ করে। বলছে গুরু তুমি নিতে পারো, 3 রকমের লোক বললাম, কাকে? কনিষ্ঠ, মধ্যম। কেউ যদি মধ্যম ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করে তাহলে তার সুবিধাটা কোথায়, অসুবিধাটা কোথায়? মধ্যম অধিকারীর যতটা ক্যাপাসিটি শিষ্যর অতটাই হবে, ওর ঊর্ধ্বেও যেতে পারবে না। কিন্তু সে যদি উত্তম গুরুর শিষ্য গ্রহণ করে তাহলে তার যা কোয়ালিফিকেশন সেটা গ্রহণ করতে পারবে। তাই গুরু নির্বাচনে একটু সতর্ক থাকা উচিত। কিন্তু আমাদের ইসলামের সেই ভয় নেই, কারণ এখানে আমাদের গুরু নির্দিষ্ট থাকে। আচ্ছা, উন্নতির ইচ্ছা, উন্নতি, তুমি ভক্তি পথে নিজেকে উন্নত করবে না, উন্নত করতে চাইছো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে যদি ভক্তিতে উন্নতি করতে চাও? দৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা। তুমি ভক্তি করতে এসেছো, আদৌ শ্রদ্ধা, তোমার মনের মধ্যে কিন্তু শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে, দৃঢ়ভাবে থাকতে হবে। এই যে নিম্নমানের শ্রদ্ধাটা, আদৌ শ্রদ্ধা, যেটা 1 নাম্বার, এই যে ভক্তির সিঁড়ি ধাপ, একদম 9টা ধাপ আছে, 9টা সিঁড়ি আছে, এটা কিন্তু নববিধা ভক্তি না। নববিধা ভক্তি হচ্ছে রেলিং, সিঁড়িতে উঠতে গেলে ধাপ থাকে সিঁড়ি আর রেলিং থাকে না। তুমি কম্পেয়ার করো, নববিধা ভক্তিটা যদি রেলিং হয়, নববিধা ভক্তিটাও 9টা ধাপ। কি কি? শ্রবণম, কীর্তনম, শরণম, বন্দনম, আত্মনিবেদনম, এই 9টা। সক্ষম, দাস্যম, আত্মনিবেদনম, পাদ সেবনম। এই যে নববিধা ভক্তি, এটাকে যদি তুমি একটা রেলিং হিসাবে ধরো তাহলে ভক্তির যে ধাপ ধীরে ধীরে সেগুলোকে আমরা কম্পেয়ার করবো কার সাথে? সিঁড়ি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সিঁড়ি, সিঁড়ি, ভক্তির সিঁড়ি, ভক্তির সোপান, সিঁড়ি, স্তম্ভ, যাই বলো একই ব্যাপার। তো বলছে উন্নতির ইচ্ছা, তুমি ভক্তি পথে কিভাবে, এই বইটা হচ্ছে আমাদের ভক্তি জীবনকে আমরা কিভাবে আগে নিয়ে যাব। উপদেশামৃত প্রথম দিনই আলোচনা করেছি, এই উপদেশটা কিসের জন্য? আমরা কিভাবে আমাদের ভক্তিটাকে আরো এগিয়ে নিয়ে যাব। তো বলছে আপনার তো বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল, আদৌ শ্রদ্ধা ছিল, এই আদৌ শ্রদ্ধাটা কখন দৃঢ় এতে পরিণত হলো? দৃঢ় শ্রদ্ধায় পরিণত হলো নিষ্ঠাতে গিয়ে। আগের দিন আলোচনা করেছিলাম, নিষ্ঠাতে গিয়ে আপনার দৃঢ় হলো। হ্যাঁ, তো এই দৃঢ় বিশ্বাস যখন আপনার থাকবে, তখন আপনি যখন গুরুকে প্রশ্ন করবেন না, যে গুরুকে প্রশ্ন করবেন, গুরু উত্তর দেবেন। প্রশ্ন পরিপ্রশ্ন, তাতে কি লাভ হবে? গুরুর সঙ্গে আপনার একটা নৈকট্য বৃদ্ধি পাবে। আপনাদের জয়পাতাকা স্বামী মহারাজের কাছে সবাই মেল করি না, মেল করে, মেসেজ পাঠায়, উনি খুব সুন্দর আনসার দেয়, সবাইকে আনসার দেয়, যারা যারা মেসেজ পাঠায় সবাই। তো কি হয়, যত তুমি প্রশ্ন পরিপ্রশ্ন করছো তত তুমি গুরুবর্গের সাথে নিজের নৈকট্যটা, নিজের সান্নিধ্যটা ভালো করে উপলব্ধি করতে পারবে। আর অনুপ্রেরণা, অনুপ্রেরণাটা কি রকম না, তার আগে বলি আকর্ষণ। আকর্ষণটা কি? সঙ্গলাভ। দেখবে না কোনো কোনো সাধুগুরু বৈষ্ণবের পেছনে আমাদের মনে হয় ইস আরেকবার আসুক না বাবা, আরেকবার দেখি, আরেকবার দেখি, হয় না? যে এই তো এসেছে মন্দিরে, চল চল চল, আজকে মহারাজ এসছে, আজকে মহারাজ এসছে, দেখবো। মানে চোখের দেখা দেখলো, সঙ্গলাভ, আকর্ষণ, আমাদের আকৃষ্ট করে এনারা। এনাদের সঙ্গে কথা না বললেও চলে, এনাদের দৃষ্টির মাধ্যমে আমাদেরকে প্রাপ্ত করে, তাই না? এনারা যদি একবার আমাদের সবাইকে হাত তুলে আশীর্বাদ, দ্যাটস এনাফ। তার মানে কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করার দরকার নেই, শুধু দৃষ্টির মাধ্যমে এনাদের সঙ্গ লাভ আমরা করতে পারি। আমাদেরকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তিটা আমাদের সঙ্গ লাভের মতোই হয়। সাধুগুরু বৈষ্ণবের আমরা ছুটে ছুটে যাই না,
আজকে গুরু মহারাজ এসছে, আজকে এই মহারাজ এসছে, চলো একবার দর্শন করি, তার প্রবচন যদি হয় একটু শুনতে ইচ্ছা হয়। এইগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে, ওদের সঙ্গ আমরা লাভ করতে চাই। আর অনুপ্রেরণা, অনুপ্রেরণাটা কিরকম? সবার পক্ষে সম্ভব না। যার পূর্বজন্মে সুকৃতি ভালো, সে এই জন্মে সাধু গুরু বৈষ্ণবের সেবা করার সুযোগ পায়। লাখ লাখ কোটি কোটি ভক্ত, হাজার হাজার ভক্ত সেবা করার সুযোগ কারা পায়? যাদের পূর্বজন্মে সুকৃতি আছে, সাধু গুরু বৈষ্ণবের সেবা করার তারা একটা সুযোগ পায়। তার মানে ও পাচ্ছে, আমি কেন পাবো না? এটা করা উচিত না। ও করছে, আমি কেন করবো না? এটা হচ্ছে, যদি তোমার গুরু কৃপা থাকে, মনে বাঞ্ছা থাকে, তাহলে তুমি নিশ্চয়ই পাবে। আর একটা হচ্ছে দুই রকমের সেবা হয়, একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবা হচ্ছে দৈহিক সেবা, যেটা কেবলমাত্র প্রভুজিরাই করতে পারে। আর বাণী সেবা মাতাজি প্রভুজি সবাই করতে পারে। গুরু মহারাজের ইনস্ট্রাকশনটা যদি আমরা ফলো করি, গুরু মহারাজের ইনস্ট্রাকশন মতো আমরা যদি আমাদের, আজ আমি দেখছিলাম কালকে ফেসবুকে একটা দেখাচ্ছিল যে কে কে আমাকে সাহায্য করবে, জয় পতাকা স্বামী গুরু মহারাজ দিলেন, কে কে আমাকে সাহায্য করবে, আমার এখন সাহায্যের প্রয়োজন। এই যে ডাকছে, এই যে আপনি গুরু মহারাজের ডাকে সাড়া দিচ্ছেন, এটাই সেবা, এটাই সেবা। এই যে আপনি বুক বিতরণ করছেন, বুক ডিস্ট্রিবিউশন করছেন, এই যে আপনি প্রচার করছেন, এই যে আপনি 16 মালার অধিক জপ করছেন, গুরু মহারাজ অসুস্থ হয়ে গেলে নৃসিংহদেবের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আর এক্সট্রা মালা জপ করে গুরু মহারাজের নামে উৎসর্গ করছেন, এগুলোই সেবা। এগুলো হচ্ছে বাণী সেবা গুরু মহারাজের উদ্দেশ্যে। তো যারা সেবাটা আমাদের সবার উচিত গুরু মহারাজকে করা। কেউ হয়তো বপু সেবা করবে, কেউ হয়তো বাণী সেবা করবে, কিন্তু এক্ষরে অক্ষরে আমাদের সেবা করা। এবার আমি একটা জিজ্ঞেস করছি, ঠিক আছে, আপনারা বলবেন, এই যে পড়ালাম, হ্যাঁ বলছি মাতাজি, শ্রদ্ধা, সাধু সঙ্গ, নিষ্ঠার, এগুলোকেও তো ধাপই বলে, হ্যাঁ ভক্তির ধাপ। হ্যাঁ, আর আপনি এখন যেটা বললেন সেটাও ধাপ। ওইটাই বললাম। এরা ব্যাপারটা বুঝো, একটা সিঁড়ি চিন্তা করো, নিচেরটা কি আছে? আদর্শ শ্রদ্ধা। তারপরেরটা কি? মানে একজনের খুব ইচ্ছা হলো মনে মনে যে আমি অনেক কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ভগবান আছে কি? নিশ্চয়ই আছে, আমি তো জানি না আছে কি না, তাহলে আমি কোথা থেকে জানবো? মনে মনে শ্রদ্ধা হলো, নিশ্চয়ই ভগবান আছে, তাহলে আমি কোথায় যাব? আদৌ শ্রদ্ধা, আমি টেম্পলে যাই, আমি টেম্পলে যাই। 1 নম্বর সিঁড়ি। 2 নম্বর সিঁড়ি আদর্শ। তখন ও টেম্পলে গেল, টেম্পলে গিয়ে এইসব প্রভুজিদেরকে দেখলো, কোনো একটা প্রভুজির সঙ্গে আলাপ হলো, আর প্রভুজিকে ধরে রাখলো। এবার প্রভুজিকে কেমন ভাবে ধরলো? প্রভুজি ওকে বলবে, দেখুন আমি লেক টাউনে ক্লাস করাই প্রতি শনিবার, আপনি ওই ক্লাসে আসুন। প্রথমটা কি হলো? আদর্শ শ্রদ্ধা, সাধু সঙ্গ। 3 নম্বর সিঁড়ি হচ্ছে ভজন ক্রিয়া। ওই লেক টাউনে ক্লাসে গিয়ে কি করলো? প্রভুজি প্রবচন দিল, তার আগে কীর্তন করলো, আর ওই ভক্তটা ভজন ক্রিয়া কি করলো? শ্রবণ আর কীর্তন। আর শ্রবণ আর কীর্তন যত করতে লাগলো, তত 4 নম্বর সিঁড়িতে উঠে গেল। কি করে? অনর্থটা ওর তত আস্তে 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 কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য গুলো কমতে লাগলো। এটা সিঁড়ি, 4 নম্বর সিঁড়ি বললাম। 5 নম্বর সিঁড়িতে কি আছে? নিষ্ঠা। তখন দেখলো যে বাহ, আমার তো অনেক ভালো লাগছে, অনেক ভালো। এটা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, কেউ বলতে পারে জাগতিক এক্সাম্পল? কি কি? না না, দেখুন ডাক্তার। আদৌ শ্রদ্ধা মানে, আমি জাগতিক উদাহরণ বলেছিলাম, একটা রুগী, আপনি বুকে ব্যথায় ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন, তখন আপনি কি করবেন? গুগল খুলবেন, গুগল খুলে ডাক্তার সার্চ করবেন, কোথায় ভালো ডাক্তার, কোথায় ভালো ডাক্তার, আমার বুকে ব্যথা করছে,
এটা হচ্ছে আদৌ শ্রদ্ধা। তখন আপনি যে গুগলে পেলেন যে অমুক হসপিটালে অ্যাপোলোতে একটা বুকের ব্যথার ডাক্তার রয়েছে, তখন বলে ভাই তো বেশ নাম ডাক দেখছি গুগলে, তাহলে আদৌ শ্রদ্ধা। প্রথমে আপনার শ্রদ্ধা হলো, আদৌ শ্রদ্ধার পর কি আছে? সাধু সঙ্গ। আপনি অ্যাপোলোতে গেলেন, ডাক্তারকে দেখালেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিল রোগটা যে এইটা আপনি খান গিয়ে। 3 নম্বর সিঁড়িটা কি? তখন ওই ডাক্তারের প্রেসক্রিপশন মতো আপনি ডেলি ওষুধ খেতে লাগলেন। ওটা ভজনক্রিয়া, ওরা শ্রবণ কীর্তন বলছে, আর একটা জাগতিক উদাহরণ, ডাক্তারের ওষুধগুলো নিয়ম মতো খাচ্ছে। তখন 3 নম্বর ভজনক্রিয়া। 4 নম্বর কি? 4 নম্বরে গিয়ে দেখছে সিঁড়িতে উঠে, বাহ আমার তো আর বুকে ব্যথা নেই, তার মানে ওষুধটা কাজ করলো, আমার বুকে ব্যথাটা চলে গেল। তখন 5 নম্বর সিঁড়ি বললাম না, 4টে বললাম। 5 নম্বর সিঁড়িটা কি? নিষ্ঠা। তখন বললো, প্রথমে তো ডাক্তারের উপর শ্রদ্ধা হয়েছিল গুগল দেখে, এবার শ্রদ্ধা হলো নিজে অ্যাপ্লাই করেছি, ওই শ্রদ্ধাটা দৃঢ়তা লাভ করে। এবার লোকে যদি বলে অমুক ডাক্তার খারাপ, আমি বলবো না, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে ওর প্রেসক্রিপশন থেকে ওষুধ খেয়েছি, ও যে সে ডাক্তার না, খুব ভালো ডাক্তার। তাহলে ওই শ্রদ্ধাটা আরো দৃঢ় হয়ে গেল। কোথায়? নিষ্ঠা। তারপরে নিষ্ঠার পর কি বলেছিলাম? আসক্তি। এই আসক্তির জায়গায় আমি ওই এর উদাহরণটা দিয়েছিলাম যে একটা লোক মদ খাচ্ছে, বন্ধুরা খাওয়ালো প্রথমে, তারপরে বন্ধুরা তো পালিয়ে গেল, তারপর নিজে খাচ্ছে অল্প অল্প, নিজে খেতে 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 এমন হয়ে গেল যে সে আর মদ ছাড়া থাকতে, তখন ওর আসক্তি হয়ে গেছে। আসক্তি যে না আমি এটা ছাড়া থাকতে না, নিষ্ঠার পর আমি একটা স্টেপ বলেছি, রুচি। আসক্তি এখন না, নিষ্ঠা মানে দৃঢ় শ্রদ্ধা। তারপরে স্টেপটা হচ্ছে রুচি। তখন প্রথমে ওকে মদটা খুব তেতো লাগছিল, তারপর দেখছে রুচিতে বাহ বেশ তো, আমাকে আর তেতো লাগছে না, ভালো লাগছে আমার, তখন রুচি হলো, ভালো লাগতে লাগলো মদটা, যেটা খারাপ জিনিস। তারপরে আসক্তি, তারপরে ও আর ওটা ছাড়া থাকতেই পারে না, ওইটা আমার চাই, দুনিয়া যা করছে করুক, আমার কিন্তু ওই নেশা না, এডিক্ট হয়ে গেল তখন। ওটা হচ্ছে আসক্তি। তেমনি আমরা কোথায় ছিলাম? ভক্তিপথে। ভক্তিপথে আমরা বোঝাচ্ছিলাম না, আদৌ শ্রদ্ধা বোঝালাম, সাধু সঙ্গ বোঝালাম, ভজনক্রিয়া বোঝালাম, অনর্থ নিবৃত্তি বোঝালাম, নিষ্ঠা দৃঢ় আরো বিশ্বাস হলো, নিষ্ঠা পর তখন আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র আনন্দ লাগছে। প্রথম তো বাবা কবে 16 মালা শেষ হবে, রাগ করে রকের মালা আর খাচ্ছি না, 16 মালা শেষ হলো, বাঁচলাম। তো তখন আরো 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 করতে ইচ্ছা হবে, তখন আমার রুচি হয়ে গেল তাতে, মনে হচ্ছে আমি আরো করবো এইরকম আর কি। তারপর কি হলো? আসক্তি, যে আমি ওটা করে আর হরিনাম বিনা আমি আর থাকতে পারছি না, সব সময় করতে হচ্ছে। তখন আমার মনে ভাবের দরকার, আর ভাব হওয়ার পরে এটা প্রেম। কেউ বললো ভাব আর প্রেমের মধ্যে কি ফারাক? ভাব আর প্রেমের মধ্যে ফারাক হচ্ছে একটা গোলাপ ফুলের কুড়ি ভাব, আর যখন গোলাপ ফুলটা ফুটে গেল প্রেমে পরিণত হলো। এই এক্সাম্পলটা মাথায় রাখলে এই সিঁড়িগুলো মাথায় চলে গেল। আর নববিধা ভক্তি, প্রথমে শ্রবণ, এই রেলিংটা, এই যে রেলিং ধরে ধরে আমরা সিঁড়িতে উঠি, প্রথমটা কি? শ্রবণ, তারপরে কীর্তনম, তারপরে বিষ্ণু স্মরণ হলো, তারপর 4 নম্বর সিঁড়িটা পাদ সেবনম, 5 নম্বর সিঁড়িটা অর্চনা, 6 নম্বরটা বন্দনম, দাস্যম সাথে সাক্ষা মাতে, আর 9 প্রেম এসে গেল, তুমি একদম নিজেকে আত্মসমর্পণ করে দিলে, আত্মনিবেদন। তাহলে এই সিঁড়ি মনে রাখবে, খালি এক্সাম্পলটা, এই রেলিং হচ্ছে নববিধা ভক্তি, আর এই সিঁড়ি হচ্ছে ভক্তির ধাপ, যে তুমি ভক্তি পথে কতটা কিভাবে এগোচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি পড়াচ্ছিলাম? হ্যাঁ, জিসটা করবেন। দেখুন, যারা কনিষ্ঠ ভক্ত, এতক্ষণ তো পড়ালাম,
এবার আমি জিস্ট করছি। কনিষ্ঠ ভক্ত, এদের শ্রদ্ধাও নেই, বিশ্বাসও নেই। কনিষ্ঠ ভক্ত আদৌ শ্রদ্ধা মানে হতে পারে, হবে। শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে এদের উপলব্ধিটা কি? জিরো, নেই। তাহলে এদের বিশ্বাসও নেই। যারা কনিষ্ঠ ভক্ত, এত এখনো হরিনাম মহামন্ত্র নেয়নি, তারা এখনো দীক্ষাও নেয়নি, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে, যার মুখে একবার হরে কৃষ্ণ শোনা যাবে সেই হচ্ছে বৈষ্ণব। তাকে আমাদের মনে মনে আদর করা উচিত। তাদের কিন্তু শ্রদ্ধা বিশ্বাস এখনো নেই, আর তাদের শাস্ত্র সম্বন্ধেও কোনো জ্ঞান নেই। 2 নাম্বার কি? মধ্যম। মধ্যমে যারা, তাদের বিশ্বাসটা আছে, শ্রদ্ধাটাও আছে। সে তো ভগবানের জপ করছে, বন্ধুদের ভক্তদের সঙ্গে বন্ধুত্ব করছে, কিন্তু শাস্ত্রটার জ্ঞানটা অত লোকের সঙ্গে তর্ক করিয়ে দিলে ও চুপ করে যাবে, আর বলতে পারবে না। আর অভক্তরা ওর মাথার উপর ডিঙিয়ে কোচালে চলে যাবে। তার মানে শাস্ত্র সিদ্ধান্ত যারা মধ্যম ভক্ত তাদের নেই, কিন্তু যারা উত্তম ভক্ত তাদের শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, আর সাধ্য শাস্ত্র সিদ্ধান্ত উপলব্ধি এদের মধ্যে জিস্ট করলাম। কিন্তু আমি একটু বই থেকে একটা জায়গায় পড়াচ্ছি যে এই যে 3 ধরনের ভক্ত, এদেরকে কিভাবে চৈতন্য চরিতামৃততে চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করেছে, এটা একটু পড়াই, বেশ ভালো লাগবে, আমারও ভালো লেগেছে, তাই জন্যই পড়াচ্ছি। দেখুন পেজ নাম্বার 44 পাঠ করুন আপনারা। বৈষ্ণবের পরিচয় সম্বন্ধে পরম গৌর ভক্ত শ্রী সত্যরাজ খানকে মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবার। বলছে যার মুখে একবার শুধুমাত্র নাম শোনা যাবে, কৃষ্ণ নাম, সেই হচ্ছে শ্রেষ্ঠ, সেই পূজ্য, শ্রেষ্ঠ সবাকার। একবার যে হরি কথা বলবে, কৃষ্ণ নাম যে বলবে। যদি কেউ শুনতে পান যে কোনো ব্যক্তি একবারের জন্য হলেও কৃষ্ণ শব্দটি বলেছেন, তবে সেই ব্যক্তিটি সমগ্র দলের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হবে। মহাপ্রভু আরো বলেছেন, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করিও তাহার সম্মান। আমাদের সংঘের একজন বন্ধু আছে, তিনি একজন বিশ্ব বিস্তৃত ইংরেজ গায়ক। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রে আকৃষ্ট হয়েছেন, এমনকি তার রেকর্ডও তিনি অনেকবার পবিত্র হরিনাম কীর্তন করেছেন। তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পূজা করেন ও আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করেন। দিব্য কৃষ্ণ নাম ও কৃষ্ণ কর্মকে তিনি শ্রদ্ধা করেন। এই ধরনের বৈষ্ণব হৃদয়কে সকলের প্রণাম জানানো উচিত, আমরাও তাকে প্রণাম জানাই। সিদ্ধান্ত এই যে যিনি প্রতিদিন পবিত্র হরিনাম কীর্তন করে কৃষ্ণানুশীলনে উন্নত হয়েছেন, তিনি সকলেরই মুমূর্ষু। পক্ষান্তরে আমাদের সমসাময়িক অনেক মহান প্রচারকই ক্রমে বিষয় আবৃত্তে পতিত হয়েছেন, কারণ তারা কেউই হরিনাম কীর্তন করতেন না। দেখুন আপনি হরিনাম কীর্তন করছেন, ভক্ত হয়েছেন, কিন্তু আপনি ওটাকে ধরে রাখতে পারেননি। ওই যে আপনাদের প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম, যে আম গাছ, আপনি হচ্ছেন একটা কাঁচা আম, আপনার জীবনে কালবৈশাখী ঝড় আসবে, কিন্তু যদি আপনি ঝরে পড়ে যান, আমটা গাছ থেকে পড়ে যায়, গাছে যদি টিকে থাকে, তাহলে কাঁচা আমটা একদিন পাকা হবে, আজ তাকে খেতে টক, সে কনিষ্ঠ, কিন্তু একদিন না একদিন তার শরীর রসে পরিপুষ্ট হবে, আমটা পাকা। কিন্তু সে যদি গাছটা থেকে বিচ্যুত হয়ে গেল, তাহলে সে আর ভক্তিপথে, সে আর পাকায় আমে কখনোই পরিণত হবে না। আয়দা সে নিচে বসে পচে যাবে গাছ থেকে পড়ে গিয়ে, নয়তো বা কেউ পশু
মানুষ খেয়ে নিয়ে তাকে শেষ করে দেবে। তাই জন্য ভক্তি পথে আমাদের দৃঢ়তা, নিশ্চয়তা আর শ্রদ্ধা রাখা অতি আবশ্যক। আর ঝড় ঝঞ্ঝা ভক্তিপথেও আছে, এমনি না যে ভক্তিপথ খুব মসৃণ তোমাকে খুব আদর করে নিয়ে যাবে। ভক্তিপথেও অবস্ট্যাকল আছে, আসবে জীবনে, কিন্তু আমাদেরকে মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আজকে যেটা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, আমি যদি ভক্তিপথে টিকে থাকি, কালক্রমে দিনে দিনে একদিন আমি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো। আর গুরু মহারাজের কৃপায় আমি একদিন ভগবত ধামে যেতে সক্ষম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার কোনো প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করতে 4 নম্বর শ্লোক আমরা শুনতে পাইনি, এটা যদি একটা 4 নম্বর শ্লোকটা আবৃত্তি করবো, মানে পড়বো। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম মক্ষাতি পৃচ্ছতি ভুঙ্গাতে ভুজয়াতে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণাম দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম মক্ষাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়াতে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণাম দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম মক্ষাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়াতে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণাম। অনুবাদ: ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তদের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো। ভক্ত সঙ্গে এই প্রীতি বিনিময়ে এই 6টি প্রধান লক্ষণ। তো কি কি লক্ষণ? 1 নম্বরটা কি হলো? ভক্তকে কিছু দান করা। 2 নম্বরটা কি? ভক্তের প্রতিদান। 3 নম্বরটা কি বললাম? ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা। 4 নম্বরটা কি হলো? অন্য ভক্তের মনের কথা শ্রবণ করা। 5 নম্বরটা হচ্ছে ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা। আর 6 নম্বরটা হচ্ছে ভক্তকে ভগবত প্রসাদ প্রদান করা। আপনি এখানে ভক্তি করতে এসেছেন, ঠিক আছে? আপনি এসে শুধু প্রভুজির কথা শুনেই চলে যান তা তো না। পারিপার্শ্বিক আপনার আরো প্রভুজিরা আছে, তাদের সঙ্গ লাভ করতে চান, তাদের সঙ্গে প্রীতি বিনিময় করতে চান। তো এটাও একটা ভক্তির অঙ্গ, যে আপনি কিভাবে আপনার ভক্ত সঙ্গটা করছেন। তো ভক্ত সঙ্গে আপনি কি কখনো, আপনাদের কারোর এক্সপিরিয়েন্স আছে? আপনারা কি বলতে পারবেন যে আপনারা প্রীতির বিনিময় করেছেন ভক্তের সঙ্গে? 4 নাম্বার উদাহরণটা আপনারা আপনাদের জীবনে কিভাবে প্রয়োগ করেছেন 4 নাম্বার শ্লোকের পরিপ্রেক্ষিতে আমাকে এক লাইন করে বা এক কথায় বলুন আপনারা, এক করে। সুস্মিতা প্রথমে বলবে, এর পড়েছে না আগে ভক্তিশাস্ত্রী না উপদেশ অমৃত। বলো। আমি প্রথম যখন ভক্তিমূলক আসলে ক্লাসে যাই, তখন তো আমাদের সুন্দরভাবে প্রভু ক্লাস নিতেন। এবারে অনুগমন প্রভুকে লাস্টে দেখেছি, মানে উনি যখন উপদেশামৃত স্টার্ট করেন, তখন বুঝতে পারলাম যে এখানে প্রভু থাকেন বা প্রভু ক্লাস নেবেন।
তারপরে আমি ফার্স্ট দিন যখন ক্লাস করেছিলাম আগের বছরে, তার আগের বছরে নিত্যানন্দের ত্রয়োদশীতে প্রভু আমাদের একটা ওই 2 বছর ধরে এটা পড়েছি, উপদের সামনে তো পড়েছি। না, তার আগে আমাদের তখন পজিটিভ থিঙ্কার চলছিল। আচ্ছা, ঠিক আছে। এবারে তখন আমি গেছি, আমি ভেবেছি সুন্দর গোপাল প্রভু থাকবেন, কিন্তু প্রভু ছিলেন না। সেদিন অনঙ্গমন প্রভু ক্লাস দিচ্ছিলেন। আমি একটা ওই একটা হাতে আঁকা ওই কৃষ্ণের চরণ ছিল, একটা নিয়ে গেছিলাম, সেটা প্রভুকে দিয়েছিলাম। তারপরে প্রভু আবার একটা আমাকে রিপিটেডলি করতে দিয়েছিল। পছন্দ হয়েছিল। হ্যাঁ, ওই ভক্তিবিনোদ আশ্রমের সামনে যে দরজাটা আছে, উনি বলছিলেন করে দিতে, যে গুরু মহারাজরা আসেন, অনেক গুরু মহারাজ বা এরকম আসে, তো ওনাদেরকে গিফট দেওয়ার জন্য। তারপরেও দিয়েছিলাম ওটা। বাহ। আর বলো। আর মাতাজি এখানে যে প্রিয়া মাতাজি আছে, প্রিয়া মাতাজি আমাকে একটা ড্রেস দিয়েছিল পুজোর সময়। দদাতি প্রতি গৃহনাতি হয়ে গেছে। চলো, আর কেউ? সবাই বলো, माताजी बोलिए। माताजी क्वेश्चन का की आरेकबार बोलो। आपने कभी किसी के साथ, ये जो 4 नंबर श्लोक है ना, इसी का आधार पर आपका जीवन में आप कभी प्रयोग किए? प्रयोग माने प्रयोग, चेष्टा अप्लाई किए? किसी को गिफ्ट दिए हैं, किसी से लिख दिए हैं। एक्चुअली আমার যা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে বা আপনি আপনার মনের কথা কাউকে শেয়ার করেছেন, যেটা আপনি এখানে শেয়ার করতে পারবেন, সেরকম কিছু বলুন। আরেকজন করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমি জানতে পারলাম যে তার অনেক লায়াবিলিটিস হয়ে গেছে ফাইন্যান্সিয়াল, মানে তার বাবার বিজনেস টোটালি ডাউন হয়ে গেছে। আচ্ছা। আর তার বাবার মানে যে ছোট কাকা বাবাকে ডুবিয়ে চিট ফান্ড সব গড়বড় করে নিজে পালা মেরেছে। তাতে হয়েছে কি, ওনার যা সম্পত্তি ছিল, মার গয়না গয়না এভরিথিং সব ওই যে যারা আসে না পয়সা চায় চিট ফান্ডের লোকেরা, সব মানে ফ্রম জিরো হয়ে গেছে, ক্লাস হয়েছে টোটালি জিরো। তাতে হয়েছে কি, ভদ্রলোকে খুব ডিপ্রেশনে চলে গেছে। क्वेश्चन आंसर। हाँ? हाँ, yes। ওরা 4 নাম্বার শ্লোকটা কিভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই আমি করেছে সব করে তার দিচ্ছি, তাই না? এক্সাম্পল। यस, यस।